তোমার হরিনাম শুনতে ভালো লাগে না, তুমি শুনবে না। তোমার বলতে ভালো লাগে না, তুমি বলবে না। কিন্তু কেউ যদি শুনতে চায়, কেউ যদি বলতে চায়, তবে তাকে যেন বাধা দিও না। যদি কেউ বাধা দেয় তবে তার বৈষ্ণব অপরাধ হয়। একজন লোককে আপনি 2 থাপ্পড় দিলেন কিংবা লাঠিতে করে আঘাত করলেন, ওর ব্যথা হলো, ওষুধ খেলে ব্যথা দূর হয়। কিন্তু জিভ দিয়ে যদি কাউকে একবার আঘাত করা হয়, ও কিন্তু ওষুধে সারে না। প্রশ্ন করবেন, জিভ দিয়ে আঘাত করলে ওষুধে সারে না? এই যে জিভের কথা বললাম, জিভের তো কোনো হাড় নেই, আঘাত করা যায়? হ্যাঁ, জিভ দিয়ে আঘাত করা যায়। আপনি এমন একটা খারাপ কথা বললেন যার জন্য একজন কষ্ট পেলেন। যেমন জিভের অনেক ক্ষমতা আছে, এইদিকে জিভের অনেক ক্ষমতা আছে। জিভ নরম হতে পারে, মাংস হতে পারে, হাড় না থাকতে পারে, অনেক ক্ষমতা। যেমন আমাদের 32টা দাঁত আছে, একটা জিভ আছে, তাই তো? জোরে বলুন হানা না। একদিন 32টা দাঁত জিভকে বলছে, যদি বেশি বাড়াবাড়ি করবি 32 জনে এমন কামড় দেব, 32 টুকরো করে ছেড়ে দেবো। দেখুন, দাঁতগুলো তো 32টা, জিভ তো একটা। তো জিভকে বলছে এমন কামড় দেব যে 32 জন দাঁতে 32 কামড় দিয়ে 32 টুকরো করে দেবো। তখন জিভ বলছে, বেশি বাড়াবাড়ি করিস না। বলে, কেন? আমি এমন একটা কাজ করব যে 32 জন এখান থেকে ঝরে পড়ে যাবে। বলছে, বুঝতে পারলাম না। রাস্তা দিয়ে পেরিয়ে যাব, এমন লোককে এমন গালি দেব, এক চড়েই 32 জন ঝরে পড়ে যাবে। তার মানে কি? জীবের কিন্তু খুব ক্ষমতা আছে। এই জন্য পণ্ডিতরা বললেন, জীব মরে জীবে, জীব মরে জীবে। আপনার যেটুকু প্রয়োজন সেটুকু পেটে নিলেন, আর যদি বেশি আস্বাদন লোভ পড়ে গেলেন, তাহলে আপনার জীব মরল জীবে। এই জন্যে একজন পণ্ডিতের কথা, পণ্ডিতের নাম পরে করব, তিনি বললেন, 3 বেলাতে 3 জনের আলোচনা করো। সকাল বেলায় স্ত্রী প্রসঙ্গাত। বাবা, চন্দন দিতে হবে না, বসো। চন্দন দিলে যদি ডিস্টার্ব হয়, বসো বসো। ডিস্টার্ব কেন হয়? বসো। এইদিকে সকাল বেলায় স্ত্রী প্রসঙ্গাত, দুপুর বেলায় জুয়া সম্পর্কে আলোচনা করবে, আর রাত্রি বেলায় চোরের সম্পর্কে আলোচনা করবে। দিনের বেলায় স্ত্রীদের নিয়ে আলোচনা করো সকাল বেলায়, আর দুপুর বেলায় জুয়া, জুয়া দুতক্রিয়া, এই জুয়া নিয়ে আলোচনা করো, আর সন্ধ্যা বেলায় চোরের নিয়ে আলোচনা করো। আপনার সব চমকে গেলেন, কার বা কথা, এ কথার যুক্তি কোথায়? এ কিন্তু মহাজনের কথা। কার কথা? চাণক্য পণ্ডিত বললেন, সকাল বেলায় স্ত্রীদের নিয়ে আলোচনা করো, স্ত্রী প্রসঙ্গাত। কোন স্ত্রী? আপনার পাড়াঘরের স্ত্রী নয়, রামায়ণের সীতা চরিত্র পড়ো, স্ত্রী প্রসঙ্গাত। মায়েরা, সীতা চরিত্র যদি পড়েন তাহলে চমকে যাবেন, সীতা কি সুন্দর শিক্ষা দিয়েছে। রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গেল, সীতা পেছন ধরল। হ্যাঁ, অযোধ্যার একটা মেয়ে বলে উঠল, সীতা, তোমার বাবা হলো রাজা, তোমার শ্বশুর হলো রাজা, এত সম্পদ ছেড়ে তুমি বনে যাচ্ছ কেন? সীতা বলেছিল, জননী, মা। বলে, কি? সম্পদে কিবা কাম, সম্পদ মম নব দুর্বাদ লগ্ন সেন। সম্পদ একমাত্র আমার স্বামী। মায়েরা, এই জন্য সীতা চরিত্র পড়তে বলছে সকাল বেলায়। যদি সীতা চরিত্র পড়ো, সীতার কাছ থেকে শিক্ষা আছে, চাণক্য পণ্ডিত বললেন। দুপুর বেলায় কার নিয়ে আলোচনা? জুয়া। জুয়া কোথায় খেলা হয়েছিল? দুতক্রিয়া, মহাভারত। মহাভারত নিয়ে দুপুর বেলায় আলোচনা করো। আর সন্ধ্যা বেলায় চোর ও প্রসঙ্গাত। মায়েরা, এই জগতে চোর আপনার বাড়িতে ঢুকিয়ে কিছু জিনিস নিয়ে যায়, কিছু রেখে যায়। কিন্তু জগতে এমন ইন্টারন্যাশনাল চোর আছে যে একবার ঢুকলে আপনার সব নেতাই গৌর হরিবোল করে দিয়ে চলে যায়। তিনি কে? ভগবান শ্রীকৃষ্ণ। মায়েরা, আপনারা বলেন না, যার ছেলে যত খায় তার ছেলে তত লালাই, তুই বড় ছেঁচড়া বটিস। ভগবান 6টা পদ্ধতিতে চুরি করতেন, একটু হিসাব করে নিন। প্রথম চুরিটা কি? প্রথম চুরি হচ্ছে বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং।
বৃন্দাবনের নবনী চুরি করেছিল, গুনবেন এক এক করে, 6 চোর। ভগবানকে ছেঁচড়া বলা হতো, 6 চোর। বৃন্দাবনের প্রসিদ্ধ নবনীত চোরং নবনী চুরি করেছিল। আচ্ছা, নবনী কি চুরি করতে গিয়েছিল? না না, ব্রজগোপীরা নবনীগুলোকে সাজিয়ে রাখতো আর বলতো, হে গোবিন্দ, হে নবনী গোবিন্দ সেবায় লেগো বলে। এমনি এমনি গোবিন্দ আসতো না, যিনি ভক্তি ভরে দিতেন তার কাছে আসতেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের বাবার কি নবনীর অভাব আছে নাকি? আর কি, বৃন্দাবনের গোপীগণাং দুকুলস্য চোরং, গোপীদের দুকুল মানে বসন চুরি করেছিল। কটা হলো? 2। আর কি, সাধু জানাম পাপ তাপহরং, সাধুদের পাপ তাপ হরণ করে। আর 3 কি, পলাশিতাং সর্বস্ব চুরং, যে তোমার নাম লয় তুমি তাকে পথের ভিখারি করে দাও। আর কি মায়েরা, নবাশুদ্ধ শ্যামলকান্তিং চুরং, মেঘের বর্ণটা চুরি করেছিল নিজের গায়ে। আর কি, রাধে কায় হৃদয়াস্য চুরং, রাধারানীর হৃদয়টি চুরি করেছিল। এই হচ্ছে স্বয়ং ভগবান কৃষ্ণ, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে নবদ্বীপের মাটিতে এলেন। তীর্থস্থানে সবাই যেতে পারে না, কারণ টাকা থাকে তো সময় থাকে না, সময় থাকে তো টাকা থাকে না। জোরে বলুন হা না না। আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবার ফল পাবেন তীর্থে না গিয়ে। আপনারা যারা মহাকুম্ভ মেলাতে গিয়েছিলেন সবাই শুনবেন, যারা মহাকুম্ভ মেলাতে গিয়েছিলেন 144 বছর পর হলো, আপনাদের কাছে নিবেদন, ওই মহাকুম্ভ মেলাতে যারা 3টে জিনিস আনতে পেরেছেন তাদের বিরাট লাভ হয়েছে। কি কি? একটি গঙ্গার জল, প্রয়াগের জল, 1। আর 2 কি? 2 হচ্ছে একটা শিবলিঙ্গ। আর 3 কি? যে রাস্তা দিয়ে সাধু সন্ন্যাসীরা যাচ্ছে সেই রাস্তার চরম ধরে যদি আপনারা একটা কাগজ করে বেঁধে আনতে পারেন, আপনার কিন্তু লাভ আছে। আগামীতে যারা তীর্থস্থানে যাবেন সবার কাছে নিবেদন রইল, তীর্থস্থানে গেলে 3টে জিনিস নিয়ে আসতে হয়। শিবলিঙ্গ নিয়ে আসবেন একটা কিনে। আর কি, ওই যে নদী হোক, যে কোনো নদী, গঙ্গা হোক, যমুনা হোক, যাই হোক না কেন, প্রয়াগ হোক, সমস্ত নদীর জল একটা বোতলে ভরে আনবেন। আর দ্বিতীয় কি, সাধুগুরু বৈষ্ণবের রাস্তা দিয়ে যাচ্ছে সেই চরণধরি বাড়িতে আনবেন। দ্বিতীয়, আর যখন তীর্থস্থানে গয়াকাশী বৃন্দাবনে যাবেন একটা ফল ত্যাগ করতে হয়। ফল, ফল মানে বুঝেন, একটু বুঝে নিন। ফল ত্যাগ করতে হয়, যেমন আমি প্রদীপ পাল 3টে ফল খেতে ভালোবাসি। কি কি? একটা আপেল, একটা কলা, একটা লেবু। ধরুন আমি পছন্দ করি 3টে। কি কি? আপেল, কলা। এই হচ্ছে খুব প্রিয় ফল আমার। আপেল যত ভালো, কলা তত ভালো, আর লেবু তত ভালো। 3টে ফল খুব পছন্দ আমার। আমি যদি গয়াকাশী বৃন্দাবনে যাই তাহলে ভগবানকে বলবো, প্রভু আমি আপেলটা তোমাকে দিয়ে গেলাম, আমি আর জীবনে খাবো না। কেন? এটা তোমার চরণে চিরকাল ছপে গেলাম। যে যেখানে যাবেন তীর্থস্থানে আপনার নিজের প্রিয় ফলটা দান করবেন। আমার পাশের বাড়ি একজন কয়েকদিন আগে কাশি গিয়েছিল, নিয়ে আমাকে শুনেছে যে ফল দান করতে হয়, এলো। নিয়ে বললাম, কিরে কাশি থেকে এলি? হ্যাঁ দাদা এলাম। ফল দান করলি? বলে হ্যাঁ ফল দান করেছি। বলে কি ফল দান করলি? বলছে কামরাঙা। বললাম কামরাঙা কেন? বলছে ওটা খুব টক, খেতে পারি না, দিয়ে চলি। আচ্ছা করেছিস, আমি 1 বললাম আর তুই 1 করে বসলি। কামরাঙা খেতে পারে না, দিয়ে চলে এসেছিস। ওইটাই তো হয়, আমরা থালা থালা খাই, ভগবানকে নকুল দানা দিই, তাই নাকি? না কি বলছেন? হ্যাঁ, আমরা একটা গামছা ভালো নেবো, ভগবানকে ছোট মতো দেবো। ভগবান খাই না তো, আমাদের এটা বিশ্বাস আছে। যে যেখানে বসে আছেন মায়েরা, ফল কিন্তু দান করতে হয়। দুরিকা দেবীর কাছে এলেন, আর দুরিকা দেবীকে জেনে বলছে, দুরিকা দুরিকা দুরিকা। হ্যাঁ, আপনারা বাড়িতে বসে তীর্থের ফল পাবেন কি করে? টাকা না। আপনাদের গ্রামের কোন একজন ব্যক্তি তীর্থস্থানে গেছে, খুব বয়স্ক, তাকে প্রণাম করবেন গিয়ে, আপনি ফল কিছুটা পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, এলো ফিরে, আলিঙ্গন করলেন, কিছুটা ফল পাবেন। আপনার বন্ধু গেছে, করমোদন করলেন কিংবা একটা আলিঙ্গন করলেন, আপনি কিছুটা ফল পাবেন। বাচ্চা ছেলে তার মায়ের সঙ্গে গেছে তীর্থস্থানে, তাকে যখন কোলে করে নিয়ে এলো বাচ্চাকে, তখন তাকে একটা আদর করলেন, আপনি কিছুটা পেলেন। দুরিকা দেবী কি করলো না, গলায় গামছাটা নিয়ে, গলায় কাপড়টা নিয়ে তার স্বামীর পা দুটো ধুয়ে দিল। স্বামী স্বামী মানে জিজ্ঞেস করতে পারছে না যে তুমি কি চাইলে, ভয়ে জিজ্ঞেস করতে পারছে না। হ্যাঁ গো কেমন দেখলে? দারুণ দেখলাম গো, এবার থেকে যখন যাবো না তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। বলে হ্যাঁ বুঝলাম বুঝলাম। বলতেই পারছে না কিছু চাইলে কিনা। হঠাৎ বলে উঠলো, জানো দুরিকা, একটা জিনিস আমি চেয়ে ফেলেছি। কি চেয়ে ফেলেছো? আমার চাইবার ইচ্ছা ছিল না, কিন্তু চেয়ে ফেললাম, কে যেন আমাকে চাইয়ে দিল। কি চাইলে গো? আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে ফেললাম। দুরিকা দেবী ছুটে গিয়ে মন্দিরে ভগবানের চরণে প্রণাম করে বলল, প্রভু ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই পুরে। আমার মনের ইচ্ছা তুমি পূর্ণ করেছো প্রভু। যেদিন থেকে আমার স্বামী জগন্নাথ মন্দিরে গেছে, সেদিন থেকে মন্দিরে কেঁদে কেঁদে বলেছিলাম, হে ঠাকুর আমার যেন সন্তান চেয়ে নিয়ে আসে,
আমার কি আনন্দের দিন, আমার সন্তান চেয়েছি গো। মায়েরা দ্বারিকা দেবী স্বামীর পা ধুয়ে দিলেন, স্বামীকে জল সেবা করালেন, কিছুক্ষণ পরে বললেন সন্তান চেয়েছো? হ্যাঁ চেয়েছি। আমি আপনাদের জন্য চাইবো, যারা হাওড়িহাটে কীর্তন শুনতে এসছেন, বাইরে থেকে হোক গ্রামের হোক, সবার জন্য ভগবানের যে প্রার্থনা করব, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, একটা জিনিস চাইবো, প্রতি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান যেন হয়। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? ইঞ্জিনিয়ার ডাক্তার সন্তান চাইলেন না কেন? সচিমাতা নিমাইকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোন বংশে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার হয়ে যায়। আপনাদের বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হোক, আপনাদের 14 বংশোদ্ধার হবে। মায়েরা, একটা মা একটা বাচ্চাকে গর্ভের মধ্যে 10 মাস 10 দিন ধরে রাখে। এখন আর দরকার হয় না, এখন আগে থেকেই তুলে নেয় না, কি বলছেন? এখন আর দরকার হয় না, আগে থেকেই তুলে নেয়। সে ডাক্তারের কায়দা বলুন আর যা বলুন, কিছু একটা আছে আর এই দেখে লাভ নেই। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, 13 মাস 13 মাস মহাপ্রভু মায়ের গর্ভে ছিলেন। কত মাস বললাম? 13 মাস। সবাই লক্ষ্য করুন, জন্ম যখন মহাপ্রভু নিলেন, জন্ম নেবার পরে কান্নাকাটি করলেন না, হাত পা নাড়াচাড়া করলেন না। সচিমাতার মনে বড় চিন্তা হলো, 1 মাস নয়, 2 মাস নয়, 10 মাস 10 দিন নয়, 13 মাস গর্ভের মধ্যে সন্তানকে রাখলাম। 8টা কন্যা মরে গেল আমার, একটা ছেলে জন্ম নিল, তার নাম বিশ্বরূপ। সে সন্ন্যাস নিয়ে চলে গেল। আমার একমাত্র সম্বল এই ছেলেটি, এ যদি চলে যায় আমি মা হয়ে কি করে বেঁচে থাকবো? সচিমাতা চিন্তা করলো, প্রাচীন মানুষের কথা তো, সচিমাতা চিন্তা করলো যদি আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে তো, আতুর ঘরটা নিম গাছের নিচে করি। বলে কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে। সচিমাতার বিশ্বাস, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা করলেন। আর যেই না নিম গাছের নিচে আতুর ঘরটা করেছে, ছেলে হাত পা নাড়াচাড়া করেছে, কান্নাকাটি করেছে। সচিমাতা আদর করে নাম রাখলেন নিমাই। নিম গাছের নিচে আতুর ঘর করে হাত পা নাড়াচাড়া করলো, নাম রাখলো নিমাই। পিতা জগন্নাথ মিশ্র নাম রাখলেন বিশ্বম্ভর। ভক্তগণ কাঁচা সোনার মতো গায়ের রং, নাম রাখলেন গৌরাঙ্গ। মহাপ্রভু সন্ন্যাস নেবার সময় কেশব ভারতীর কাছে সন্ন্যাস মন্ত্র নিলেন, নাম হলো শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি? সুন্দর। কৃষ্ণ মানে কি? আকর্ষণ। চৈতন্য মানে কি? চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামের আকর্ষণ তৈরি করে দেবেন। জেনে নিন মায়েরা, এই অদ্বৈত প্রভু যিনি মহাপ্রভুকে এনেছিলেন, অদ্বৈত প্রভুর মা একদিন কেঁদে কেঁদে বলেছিল, অদ্বৈত, আগে নাম ছিল কমলাক্ষ, অদ্বৈত আমি গঙ্গাসাগরে স্নান করতে যাব। সঙ্গে সঙ্গে অদ্বৈত বলেছিল, গঙ্গাসাগরে স্নান করতে যাবে কি মা? তুমি বয়স্ক মানুষ, যেতে পারবে না। 100টা গঙ্গা নাকি গঙ্গাসাগরে মিশেছে, তাই বলছেন। তো গঙ্গাসাগরে তোমার স্নান করা যাবে না। 10 বছর ধরে মা গঙ্গার স্তব করলেন অদ্বৈত প্রভু। নবদ্বীপের পথ দিয়ে মা গঙ্গাকে নিয়ে এলেন। মা আনন্দ করে স্নান করে বললেন, অদ্বৈত, আমি স্নান করে খুব আনন্দ পেলাম। তুই আমার মাথায় হাত দিয়ে কথা দে, কলির জীবের দুর্দশা দূর করার জন্য ভগবানকে আনবি। যদি ভগবানকে আনিস, এই কলির অধম জীবের দুর্দশা দূর হবে। এদের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, বিবাদ, বৈষম্য সব দূর হয়ে যাবে যদি প্রভুকে আনিস। অদ্বৈত প্রভু কৃপা করে গঙ্গা জলে তুলসী পত্র দিয়ে মহাপ্রভুকে আহ্বান করে আনলেন। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, প্রত্যেকের শরীরে একটা করে কারাগার আছে। এই কারাগারটার নাম হচ্ছে হৃদয় কারাগার। যিনি হরিনাম কৃষ্ণ নাম বারবার শোনেন, তার এই হৃদয় কারাগারটা আলোকিত হয়ে যাবে, ভগবান আসবেন। আর যিনি হরিনাম কৃষ্ণ নাম শোনেন না, তার হৃদয় কারাগার চিরকাল অন্ধকার থাকবে।
তার এখানে কোনোদিন ভগবান প্রবেশ করতে পারবে না। তাই প্রত্যেককে বলবো, হরিনাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন, আপনার হৃদয় কারাগারকে আলো করুন। আমি আপনাদের বলতে চাই, জীবনে সমস্যা আসতে পারে, কিন্তু সমাধানের জন্য ভালো মানুষের দরকার হয়। প্রত্যেকটি মানুষের জীবনে সমস্যা। আমাকে জিজ্ঞেস করবেন, আমি ভদ্র ভাষায় বললাম আমি ভালো আছি, কিন্তু আমার হিসাব করলে আপনারা দেখবেন আমার ভেতরে সমস্যা আছে। পৃথিবীতে যত মানুষ রাস্তা দিয়ে যায়, যাকেই জিজ্ঞাসা করবেন সে ভদ্রতা খাতিরে বলতে পারে আমি ভালো আছি, কিন্তু ভালো নেই, সমস্যা একটা না একটা কিছু আছে। এই সমস্যা সমাধানের জন্য ভালো মানুষের দরকার আছে। মহাভারতের দিকে যান, কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ পরামর্শ নিলেন কৃষ্ণের কাছে, তিনি জিতে গেলেন, পরামর্শ দিলেন ভালো। কিন্তু 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিলেন শকুনির কাছে, হেরে গেলেন। যদি জীবনে পরামর্শদাতা ভালো হয়, আপনার জীবন ভালো হবে। আর আপনার জীবনে পরামর্শদাতা যদি খারাপ হয়, আপনার জীবন নোংরায় পরিবেশিত হয়ে যাবে। এই জন্য বারবার বলবো, জীবনে চলার পথে শুধু এইটাই নয় যে আমরা মানুষ রূপে জন্ম নিলাম, কর্ম করলাম, খেলাম, ঘুমালাম, এটা আমাদের জীবন নয়। আমাদের জীবন কি, এসেছেন ওখান থেকে এখানে, আবার ফিরে যাবেন। এই আসা যাওয়ার মাঝে আপনাকে কিছু ভালো কাজ করে যেতে হবে, যেটা কিন্তু আপনার সঙ্গে যাবে। বলে না, কিছুই সঙ্গে যায় না, যায় আপনার কর্মের ফলটা যায়। আপনি খারাপ করলেন না ভালো করলেন, আপনার সঙ্গে যাবে। কি করে যাবে? পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা সঙ্গে করে নিয়ে যায়। যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। পরিষ্কার জেনে নিন, শাস্ত্র বলেছে, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নানি সংজাতি নবানি দেহি। ও মায়েরা, আত্মা মরে না দেহ মরে? জোরে বলুন, কোনটা মরে? আত্মা মরে না দেহ মরে? দেহ মরে। একটা প্রমাণ কি? আপনি যে কাপড়টা পরেছেন, আমি যে কাপড়টা পরেছি, ওই কাপড়টা জীর্ণ হয়ে গেলে আপনি কাপড়টা পরিবর্তন করবেন, নতুন কাপড় পরবেন। তাহলে প্রশ্ন করবেন, মানুষ যদি পুরাতন কাপড় ছেড়ে, জীর্ণ কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তার আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন হ্যাঁ না। যারা মায়াতে পড়ে বাড়িতে কাঁদছে, ওদের দুঃখ হচ্ছে, কিন্তু আপনি যেদিন চলে যাচ্ছেন আপনার কিন্তু আনন্দ হচ্ছে। কেন? আপনি তো কাপড় পরিবর্তন করছেন। এই জন্য বলে দিই, মানুষ মারা গেলে সে স্বর্গে যাবে না নরকে যাবে, আপনাকে দেখলেই কিন্তু বোঝা যাবে। কি করে বুঝবেন? ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে লেখা আছে যে মানুষ মরে গেলে আপনাকে দেখলেই বোঝা যাবে আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন। প্রমাণ কি? আপনাদের হাওড়িহাট এলাকায় যারা বাস করছেন, আপনাদের পাশের বাড়িতে কেউ যদি মারা যায়, দল বেঁধে আপনারা দেখতে যান। দেখার পর বাড়ি এসে কি বলেন? ও মা, লোকটাকে দেখলাম গো, আমার 4 দিন ঘুম হলো না, বিভৎস মুখ হয়ে গেছে, ভয়ঙ্কর, 4 দিন ঘুম হয়নি। জানবেন ইনি যাচ্ছেন নরকে। আপনার মৃত্যুর পর কেউ যদি এসে বলে দেখলাম লোকটা ঘুমাচ্ছে গো, যেন মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। শাস্ত্র বলল, জন্ম হোক যথাযথা, কর্ম যেন তোমার ভালো হয়। তোমার যদি কর্ম ভালো হয়, তোমার মৃত্যুর সময় তোমার মুখটা মনে হবে তুমি হাসছো, সবাই কাঁদছে, তুমি যেন ঘুমাচ্ছ। আর যদি কর্ম তোমার খারাপ হয়, মৃত্যুর সময় তোমার মুখ বিভৎস হয়ে যাবে। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য তিনি রিসার্চ করে করে বের করেছেন। তিনি বললেন, মানুষ মারা গেলে একটা জিনিস দেখলে বুঝতে পারবে উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কিরকম? হাওড়িহাটে কেউ মারা গেল, বলো হরি হরি বলবে, শ্মশান ঘাটে নিয়ে গেল, যখন নিয়ে যাচ্ছে তখন যদি বলে আহ, লোকটা খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে এই লোকটা দুষ্ট ছিল, বেটা মূল্য ভালো হলো, গ্রামটা শান্তি পেল, সমাজটা শান্তি পেল, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই আপনাদের বলবো বারবার করে, জন্ম পেয়েছেন, কে কখন চলে যাবেন কেউ জানে না, অন্তত ভালো ব্যবহারটুকু করবো। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। এই জন্য মানুষের সঙ্গে ব্যবহার ভালো করতে পয়সা খরচ হয় না, অন্তত দেখা হলে হেসে হেসে কথা বলুন, রাধে রাধে বলুন, জয়নিতাই বলুন, আমাদের জীবন সুন্দর হবে, হিন্দু সনাতন ধর্ম গড়ে উঠবে, মহাপ্রভুকে সম্মান দিতে পারবো। মহাপ্রভু যে নাম আমাদের দিয়ে গেছে, সেই নামকে আমরা কলঙ্কিত করতে চাই না, আমরা অলঙ্কিত করতে চাই। আসরে দাঁড়িয়ে কোনো বৈষ্ণব নিন্দা আমরা শুনবো না, আসরে দাঁড়িয়ে কোনো শাস্ত্রের নিন্দা শুনবো না, আসরে দাঁড়িয়ে কোনো ভগবানের নিন্দা শুনবো না। এই যদি শুনে এই দিকে তাকাবেন, আমার বাবার গুণগান গাইতে আমি কাউকে ডাকলাম, যদি আমার বাড়িতে বসে আমার বাবার বদনাম করে, আমি যদি তার বদনাম শুনি, আমার মতো নির্লজ্জ সন্তান কটা পৃথিবীতে আছে? বিচার করবেন কথাগুলো আমার।
একবার যদি আপনারা বুঝতে পারছেন তাহলে বিচার করবেন। আমি আমার বাবার সুনাম করবার জন্য বাড়িতে ডাকলাম পয়সা দিয়ে, আর বসে বসে আমার বাবার বদনাম করছো, আর আমি চুপচাপ বসে বসে শুনছি। এর মতো নির্লজ্জ বেহায়া কজন আছে? এই নির্লজ্জ বেহায়াগুলোকে সোজা হতে হবে, নইলে কিচ্ছু হবে না। যে ধর্ম মহাজনরা প্রতিষ্ঠা করলেন, যে শাস্ত্র রিসার্চ করে করে কতদিন ধরে আলোচনা করলেন, সেই শাস্ত্রের নিন্দা আমরা শুনবো না। আমরা যেন এমন করতে পারি সবাই এক থাকতে পারি, বিভেদ নয়, বিবাদ নয়, আমরা যেন সুবাদ করতে পারি। একেই তো সংসারে বৈষ্ণবের সংখ্যা কমছে, তবু দু চারজন বৈষ্ণব যদি বা হচ্ছে, আমি কেন অপমান করব? যদি কেউ অন্যায় করছে তার পাপের ভোগ সে করবে, তোমারও তো বিচার করবার কি দরকার আছে? যিনি যেমন কর্ম করবেন ফল করবেন। কিন্তু আমি আপনাদের বলতে চাই, বৈষ্ণব যা করছে করছে, বৈষ্ণবের আচারকে তো প্রণাম করুন, বৈষ্ণবের হরিনাম ধ্বনিটাকে তো সম্মান দিন। এগুলো সম্মান না দিলে কি হবে? তাহলে তো আমাদের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়ে যায়, আমরা ধর্মটাকে রাখতে পারবো কি? একেই তো আমরা সংকুচিত হচ্ছি। আর তো হরিনাম আমাদের করছে ঠিক কথা, কিন্তু বুঝতেই তো পারছেন যা অবস্থা দিনের পর দিন। তাতে আর 20 বছর পরে আনন্দ করে হরিনাম শুনতে পাবেন কিনা আমি জানি না। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, সনাতন ধর্মকে বাঁচান, সনাতন ধর্মকে সম্মান দিন। সবাই এখন সমস্ত ধর্মকে ভালোবাসুন, কাউকে ছোট নয়, কাউকে বড় নয়, সবাইকে ভালোবাসতে শিখুন। বিবাদ নয়, সুবাদ করুন। নেতাই গৌর হরি। আগে বললাম আপনাদের দুজন স্বামী স্ত্রী কিন্তু বসে বসে গান গাইছিল। স্বামীর নাম কৃষ্ণমণ্ডল, স্ত্রীর নাম দুরিকা দেবী। যখন তাদের প্রার্থনা গাওয়া হয়ে গেল, দুরিকা দেবী স্বামীর পাটাকে ধরে বলল, স্বামী কি যে ভগবানকে ডাকে তার এত যন্ত্রণা হয় কেন? যে কৃষ্ণকে ডাকে তাকে এত কষ্ট পেতে হয় কেন? দুরিকাকে জড়িয়ে ধরে স্বামী বলে উঠল, দুরিকা কিসের কষ্ট তোমার? তুমি তো বাবা হতে পারো না, আমি যে মা হতে পারি না। এই জগতে যারা মা হতে পেরেছে তারা বুঝতে পারে নাই মা না হওয়ার জ্বালা কি। আমি বুঝতে পেরেছি আমি মা হতে পারি নাই, আমার কত কষ্ট। দুরিকা ভগবানের কাছে প্রার্থনা করো, দেখবে ঠিক মঞ্জুর হবে। বাবা, দরখাস্তের বয়ান যদি ভালো হয়, পারমিশন তাড়াতাড়ি হয়, ডাক যদি সঠিক হয়, ভগবান মনের আশা পূর্ণ করবে। কথাগুলো শুনবেন, আমি বারবার বলবো। রামকৃষ্ণ দেব মা কালীকে বলতো, মা খা, মা খা, মা খা। খাবি না তুই? আই দেখ, তুই যদি না খাস না, তোর ওই পাথরে পায়ে মাথা ঠুকে মরবো, তুই খা। সারাদিন না খেলো আমি খাবো না, তুই খা। পাথরের মা ঠাকুরের ভক্তিতে আপ্লুত হয়ে বলতো, দে। একদিন নরেন রামকৃষ্ণ দেবকে বলেছিল, ঠাকুর তুমি যে বলো মা খা, মা খা, মা কি তোমার হাতে খাই? হ্যাঁ রে খাই। কই আমি ডাকি তখন খাই না, তোমার হাতে খাই কেন? ডাকার মতো ডাকবি, দেখবি মা খাবে। তুমিও ডাকো আমিও ডাকি, ডাকার মধ্যে তফাৎ কি? ঠাকুর বলল, আকুলতা ব্যাকুলতা চাই রে, নিশ্চয়ই মা খাবে। নরেন বলল, আমি তো বুঝতে পারি না আকুলতা ব্যাকুলতা কাকে বলে। ঠাকুর কথায় কথায় শালা বলতো। নরেনের চুলের মুঠি ধরে বলল, তবে আয় শালা আয়। এই বলে গঙ্গার ঘাটে নিয়ে গিয়ে জলে যখন কিছুক্ষণ ডুবিয়ে রাখলো। হ্যাঁ রে, তোকে যখন জলে ডুবালাম তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকুপাকু 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 করছিল। ও, ভগবানকে ডাকবার সময় তোর মন যদি আকুপাকু করে, ভগবান কি না এসে থাকতে পারে? দুরিকা দেবীকে কৃষ্ণমণ্ডল। বাবা, এখানে খুব শিক্ষার বিষয় আছে। স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন হবে? যারা এখানে কীর্তন শুনতে এসছেন, স্বামী স্ত্রী যুগলে বসে আছেন, যারা আসতে পারেন নাই তারা শুনে নেবেন। আমি যতগুলো কথা বলবো মহামহা পণ্ডিতের কথা, আমার কথা একটাও নয়। মহাপণ্ডিতরা বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে? চোখ এবং হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ যদি কাঁদে, হাত তার চোখের জল মুছিয়ে দেবে। স্ত্রী হলো চোখ, স্বামী হলো হাত। স্বামী যদি কষ্ট পায়, স্ত্রী কাঁদবে, আর স্ত্রী যদি কাঁদে, স্বামী দুটো হাত দিয়ে স্ত্রীর চোখের জল মুছিয়ে দেবে। এইরকম সম্পর্ক যদি প্রতিটি বাড়িতে থাকে, ভগবানকে ডাকতে হয় না, ভগবান ছুটে আসে আপনার কাছে। এরকম সম্পর্ক সংসারে করুন, ভগবানকে পাবেন। দুরিকা দেবী যেই না বলেছে, স্বামী এক কাজ করো না। বলে কি? আমাদের গ্রাম থেকে কত লোক জগন্নাথ মন্দিরে যাচ্ছে, একবার গেলে হয় না?
বলে কেন যাব? জগন্নাথকে দর্শন হবে, তুমি কিছু চেয়ে নেবে। আমরা একবেলা খেতে পাই, একবেলা পাই না, জগন্নাথের কাছে গেলে সবাই কিছু পাই, তুমি চেয়ে নেবে। কৃষ্ণমন্ডল বলে উঠলো, শোনো, কিছু মনে করো না, তুমি যা মনে করবে মনে। একটা কথা তোমাকে বলি, ভগবানের মন্দিরে আমি যেতে পারি, কিন্তু কিছু চাইবো না। সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনছেন, আগামীতে ভগবানের মন্দিরে যারা যাবেন, আগামীকাল থেকে কেউ ভগবানের কাছে চাইবেন না। কেন? যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পায় ভাবতেই পারে না। ওই জন্য মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের বন্ধু সুদামা কৃষ্ণের কাছে গিয়েছিল, কি চেয়েছিল? এত অভাব। কৃষ্ণ জিজ্ঞেস করেছিল, সুদামা তোর তোর তুই ভালো আছিস তো? আরে ভালো ছিলাম না, তোকে দেখে আমি আরো ভালো হয়ে গেলাম। কৃষ্ণ মনে মনে ভাবলো, আমি জানি তোর কত অভাব আছে। যে আমার কাছে অভাবের কথা বলেন, আমি তো অন্তর্যামী, আমি তো জানি তার কি আছে না আছে। আপনি বলবেন না বারবার মন্দিরে গিয়ে আমার ছেলের মেয়ে বিয়ে দাও, চাকরি দাও, কেন বলবেন? তিনি তো সব জানেন আপনার কি আছে না আছে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, ভগবান আপনাকে কৃপা সম্পদ দান করবে। আপনি ভক্তি সম্পদ ভগবানকে দিন, আর কৃপা সম্পদ ভগবান আপনাকে দান করবে। মায়েরা, দ্বারিকা দেবী বললো, আচ্ছা 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 ঠিক আছে, তোমাকে চাইতে হবে না, তুমি একবার যাও না। মানে দেখলো যদি একবার যাই, কিছু চাইলে কিছু পাওয়া যেতে পারে। কিন্তু কোনো সন্তান ছিল না, এত কষ্ট। দ্বারিকা দেবী বললো, স্বামী যাও একবার ঘুরে এসে। বলে তাহলে আসি। দুর্গা দুর্গা যেই না তুলসী তলার মাটিটা নিয়ে স্বামীর কপালে নিয়ে বললো, ভালোভাবে এসো, জগন্নাথকে দর্শন করি। সবাই যাচ্ছে জগন্নাথ, আগে যাচ্ছে কৃষ্ণমন্ডল। শুনবেন, কারা কারা কানে ফু নিয়েছেন? হাত তুলুন তো। ফু ফু কারা নিয়েছেন? ফু মানে বুঝতে পেরেছেন? আপনারা বুঝতে পারেন নাই? কালকে যেখানে ছিলাম, যেই না বলেছি কে কে ফু নিয়েছেন, এই ফু নিয়েছেন বলাতে চুপ করে জেনে বললাম কানে ফু নিয়েছেন। ও তাই বলু, কানে ফু। কানে ফু মানে বুঝতে পেরেছেন যারা, ইশারাতেই মাত না, কি বলছেন? কানে ফু। আচ্ছা মায়েরা, কানে ফু মানে একটু বলে দিই। এখন তো দেখবেন মায়েরা রান্না বান্না করেন, গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা আছে নাকি? আগে কিন্তু মায়েরা রান্না বান্না করতো কি ছিল? উনুন ছিল, এখনো আছে কারো বাড়িতে। উনানে দেখবেন মায়েরা আপনারা কাঠ কিংবা কয়লা দেন, জ্বলতে জ্বলতে নিভিয়ে গেলে মায়েরা আগে কি করতো? ফু দিয়ে দিত, আর ফু দিয়ে দিলেই আগুন জ্বলে উঠছ। তাহলে আগুন ছিল, কিন্তু কিছু দিয়ে চাপা পড়েছিল। ওটা কি? ওটা হচ্ছে ছাই। ছাই চাপা ছিল, ফু দিয়েছেন, ব্যাস জ্বলে গেছে। এখানে তত্ত্ব বলছে প্রত্যেকের ভেতরে কৃষ্ণ প্রেমের আগুন আছে, জ্বলছে না কেন? কামনা বাসনা রূপী ছাই দিয়ে ঢাকা আছে। যদি গুরুদেবের কৃপায় কানে দীক্ষা মন্ত্র নিতে পারে, আবার কৃষ্ণ প্রেমের আগুন নিতাই গৌর হরি বল। শুনে নিন, এইদিকে বলছে আকাশে যখন সূর্য উঠে পুকুরে একটা ফুল ফোটে, ওই ফুলটার নাম কি? পদ্ম ফুল। আর যখনই পদ্ম ফুল ফোটে, ভ্রমর দেখবেন যেখানেই থাক না কেন এসে গুনগুন 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 করে। এখানে তত্ত্ব বলছে গুরুরূপী সূর্যের আলো কোন ভক্তের হৃদয়রূপী পদ্মে যদি একবার পড়ে, কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন হৃদয় পদ্মে এসে নিতাই গৌর হরি বল বলে। এই জন্য বলে যায় মায়েরা, দীক্ষিত হবেন, এক প্রথম কথা হচ্ছে দীক্ষার দরকার আছে। ভগবান শ্রীকৃষ্ণ, এইদিকে এইদিকে, ভগবান শ্রীকৃষ্ণ একটা গুরু নয়, হিসাব করলে প্রচুর গুরু দেখতে পাবেন। যিনি জগৎ গুরু কৃষ্ণ, তিনি কেন গুরু মন্ত্র নিলেন? যিনি জগতের মালিক, যিনি ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে কারণম, যিনি ভগবান কৃষ্ণ, তিনি মন্ত্র নিলেন কেন? তার তো মন্ত্র নেবার দরকার হয় না। আসলে তিনি মানুষ রূপে এলেন, মানব দেহ ধারণ করে আমাদের মতো কলির জীবকে, অধম জীবকে শিক্ষা দেবার জন্যে। কি? আমি যেমন মন্ত্র নিচ্ছি ভগবান হয়ে, তোমাদের মন্ত্র নিতে হবে। কেন? কৃষ্ণ নামটা রেখেছিল গর্গাচার্য মুনি। শুধু তাই নয়, কৃষ্ণকে যখন মন্ত্র দিয়েছিল মায়েরা, উপনয়ন হয়েছিল। উপনয়ন মানে পৈতে, জোরে বলুন হ্যাঁ না? উপনয়ন বা পৈতে হয়েছিল না? তখন দেখবেন গর্গাচার্য মুনি তাকে কি মন্ত্র দিয়েছিল গো?
গায়ত্রী মন্ত্র, কৃষ্ণ বলরামকে, এগুলো খুব দামি কথা, শুনে নিন। আমি বারবার বললাম, আপনারা তো শুনছেন বহু কিছু, আজকে যেগুলো শোনাবো আপনারা শুনে নিন, হিসাব করবেন, বিচার করবেন। 3 দিন কীর্তন শুনবেন, প্রত্যেকের কাছে কিছু না কিছু পাবেন। আজকে আপনি প্রথম দিনে কি পেলেন ভাববেন। গর্গাচার্য মুনি প্রথম মন্ত্র দিলেন, আর মন্ত্র দিয়ে কি মন্ত্র দিলেন বললাম, গায়ত্রী মন্ত্র দিলেন। দ্বিতীয় কিন্তু শিক্ষাগুরু কে বলুন তো, ওই যে গো সন্দীপন মুনি, যার কাছ থেকে তিনি কি করলেন, শিক্ষা গ্রহণ করলেন। গুরুগৃহে একবারে বিধিসম্মত ভাবে তিনি শিক্ষা দিলেন। গুরুগৃহে গিয়ে গুরুর কাছে শিখতে হয় শিক্ষা মন্ত্র। আবার সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, ভগবান শ্রীকৃষ্ণ উপমন্য মুনির না কাছে গুরু মন্ত্র নিয়েছিলেন। একবার প্রশ্ন এসেছিল, কৃষ্ণের গুরুদেবের নাম কি, বলতে পারলে 50,000। নাকি নাকি বলছেন, ইউটিউবে দেখছিলাম, কৃষ্ণের গুরুর নাম কি বলতে পারলেই 50,000। উপমন্য মুনি। এবার বলুন, উপমন্য মুনির কাছে কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছিল? শৈব মন্ত্র, শৈব শিব মন্ত্র। আবার রাধাতন্ত্র বলছে যে স্বয়ং শিব নাকি কৃষ্ণকে মন্ত্র দিয়েছিল, শিব মন্ত্র। এটা কিন্তু শাস্ত্রে প্রমাণ দিচ্ছে, রাধাতন্ত্র খুলে দেখবেন আপনারা পেয়ে যাবেন। এই জন্য প্রত্যেকের জীবনে গুরু দরকার। অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু গুরু কি চেঞ্জ করা যায়? বললাম আপনার অসুবিধা কিসে? সৎগুরু চেঞ্জ করা যায় না, অসৎ গুরু চেঞ্জ করা যায়। একজন মহিলা এসে বললেন, আমার একটা অসুবিধা আছে। বলে কেন? গুরুর চাল চলন ভালো দেখলাম না, গুরুর আচার বিচার দেখলাম না, গুরু মুখে বলছে এক আর কাজে করছে এক, আমি ঠিক বুঝতে পারলাম না। কবিরাজ গোস্বামী বলেছেন, গুরু যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়, কিবা বিপ্র কিবা শূদ্র নাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। যিনি কৃষ্ণ কথা হরি কথা ভালো বলতে পারেন, যার কাছে বসলে আপনি কিছু জানতে পারবেন, তিনি জাতির বিচার নয় তাকেই গুরু করবেন। আপনার জানার পথ আছে। গুরুকে পরিবর্তন করা যায়। রামকৃষ্ণদেব বললেন, যাকে তাকে গুরু করো না। তুমি ডাক্তার দেখাচ্ছ, কবিরাজ দেখাচ্ছ, রোগ হয়েছে, রোগ ভালো হলে সেই কবিরাজকে ধরো তুমি। কিন্তু রোগ যদি ভালো না হয়, তুমি যেমন ডাক্তার চেঞ্জ করো, সেরকম তোমার জীবনে গুরু মন্ত্র নেবার পর গুরুর স্বভাব যদি ভালো না দেখো, গুরুর আচার যদি ভালো না দেখো, তোমার জীবন যদি আরো উল্টো দিকে যাচ্ছে বলে করছো, তুমি অবশ্যই গুরু চেঞ্জ করবে। একজন ব্রাহ্মণ তার উপনয়ন বা পৈতে না হওয়া পর্যন্ত সে যেমন পুজো করবার কোন অধিকার পায় না, একজন মানুষ যতক্ষণ না গুরু মন্ত্র না নেয় ততক্ষণ গোবিন্দ ভজন করবার কোনো অধিকার পায় না। এই জন্য বারবার বলবো, আপনি গুরু মন্ত্র জপ করবার আগে মহামন্ত্র জপ করতে পারেন। গুরু মন্ত্র নেন নাই কিন্তু মহামন্ত্র জপ করতে পারেন, হরে কৃষ্ণ নাম করতে পারেন, মালা নিতে পারেন। কিন্তু ভগবানের সেবা গুরু মন্ত্র না নিলে আপনি নিতে পারবেন না। কেন? গুরু আপনাকে শিখিয়ে দেবে, গুরু আপনাকে শিখিয়ে দেবে যে কিভাবে ভজন করতে হয়, কিভাবে সাধন করতে হয়, কিভাবে পথ চলতে হয়। এগুলো গুরুর কাছ থেকে সেবা শিখতে হয়। কেন না, যে জমিটা উর্বর হয় নাই তাতে যদি বারবার উর্বর করতে গেলে কৃষ্ণ নাম করুন, দেহ উর্বর হবে। হরিনাম নেবেন, কানে দীক্ষা নেবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। দীক্ষা মানে কি? দিয়ে খা। যে ভগবানকে দিয়ে খায় তার দীক্ষা নেওয়া সার্থক, আর যে দিয়ে খায় না তার সার্থক নাই। আমাদের এলাকাতে অনেক মানুষ আছে, ভগবান বলে কেউ নাই, ভগবানকে আমাকে খেতে দেয় না, ভগবান বলে কেউ আছে, আমি রোজগার করে আমি খাই। তাকে একটাতে উত্তর দেবেন যে ভগবান বলে যদি কেউ নাই, ভগবান যে আছে তার প্রমাণ তুমি। বলে কেন? আমি কেন? না, যে জামাটা তুমি পরেছো ওটা একজন তৈরি করেছে, যে বাড়িতে তুমি বাস করো ওটা একজন তৈরি করেছে, প্রত্যেকটা জিনিস একজন তৈরি করেছে। তাহলে তোমাকে কে তৈরি করেছে? তোমার এত সুন্দর হাত, পা, নাক, চোখ, কান, শরীরের এত যন্ত্র, এগুলো তৈরি করলো কে? স্বয়ং ভগবান। একটা কথাতে একটা কথা আপনি বুঝিয়ে দেবেন, একটা বাচ্চা জন্ম নেবার পর কি খাবে এ কথা কে ভেবেছে? বলুন, কে ভেবেছে? এ কথা ভেবেছে স্বয়ং ভগবান। মায়ের স্তনদুগ্ধে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর কোথাও পায় না। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চার জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় সুগার হয়ে যাবে, মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে। নদীর মধ্যে দিলেন জল, গাছের মধ্যে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু দিলেন, আমরা তার জন্য কি দিলাম? যদি এই বিচার কারো থাকে তবে তিনি মানুষ হতে পারলেন, আর যদি এই বিচার কারো হয় না, ও মানুষ কুলে জন্ম নিল, হুঁশ হলো না, ও মানুষ হলো কিন্তু হুঁশ হলো না। তাই মহাপ্রভু প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, যাকে দেখছে তাকে নিতাই চাঁদকে দিবছে। সবার কাছে নিবেদন রইল মায়েরে, মহাপ্রভু নিতাই চাঁদকে রেখে বললেন, দাদা তুমি জীবের দ্বারে হরিনাম দাও। কিভাবে? নয়নে দেখিবে জানি
কৃষ্ণ নামে দেবে তারে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে দাদা তারে নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে যেন জাতির বিচারে করো না দাদা যেন জাতির বিচার করো না দাদা জাতির বিচারে করো না দাদা যেন জাতির বিচারে করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা যারে দেখিবে নামে দেবে জাতির বিচারে করো না দাদা তুমি যারে দেখিবে নানি দেবে জাতির বিচারে করো না দাদা বাড়ান বাড়ান ওদেরগুলো যারা হ্যালো হ্যালো টোন বাড়ান একবার টোন কম আপনি মাইক এনেছেন আপনার মাইক ম্যান বসে আছেন আপনি মনিটর দিন আপনাকে তো বাড়ি দিন ওভাবে সাজাবেন কেন দায়িত্ব তো আপনার অত ডিস্টার্ব করার দায়িত্ব তো আপনার ওগুলো তো আপনার দায়িত্ব আপনি বুঝবেন ওগুলো ওগুলো আমরা বুঝবো কেন আমাদের সাউন্ড হবে না আপনার দায়িত্ব আছে সাউন্ড হবে কিনা হবে আপনি নিজে ঠিক করুন আপনি দায়িত্ব নিয়েছেন বড় একটা এত বড় আসলে আপনাকে দায়িত্ব নিতে হবে এটা এই যে সাউন্ড গুলো একবার হচ্ছে না দেখতে পাচ্ছেন না কিন্তু আমি দেখতে পাচ্ছি একজন মা প্রথম থেকে সেই গালে হাত দিয়ে বসে আছে আমি তাকে বলবো কৃষ্ণের ছবি দেখেছেন গালে হাত দেখেছেন কোথাও এত কৃষ্ণের ছবি দেখলেন গালে হাত দেখেছেন তা যিনি জগৎ সংসার চালায় তার গালে হাত নাই আপনি একটা সংসার চালাচ্ছেন আপনার গালে হাত কেন আর ভাবছো বসে চলবে কিসে তুমি ভাববার কে যিনি ভাববার তিনি ভাবছেন তুমি বসে বসে ভাবো তাকে তুমি যদি তাকে ভাবো তোমার কথা সেও ভাববে আর তুমি তার কথা ভাববে না ঘরের কথা ভাববে তো নিতাই গৌর হরিবোল করে দেবে এই যে পথিক রে ও তোর ভাবে না পথিরে ও তোর ভাবে না কিসে আছে হরি বলে বলে বাবু তুরে আজ নেছে নেছে এ জোর করে হরি নাম দেবে না জোর করে হরি নাম দেবে তোমার বুকে তোমার বুকে তোমার নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে আমার বুকে লাথি মারবি একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে বাবা কি ঘুরে ছেলেকে মারতে পারে শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে আজ শিশু পুত্র মারিলে নাথি দোষে রে হই পিতার কাছে শিশু পুত্র মারলে লাথি দোষ কি রে হয় পিতার কাছে দেখো শিশু তোষে মারিলে নাকি দোষের ভয় পিতার কাছে পথিক রে ও তোর ভাবে নাকি সের আছে হরি বল বলে বাহু তুলে আইলে নিতাই গৌর হরি বল পথিরে ও তোর ভাবে না কিসে আছে হরি বলে বলে বাবু তুরে আজ নেছে নেছে পথিকে রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলি বলে কাগজ তুলে আইনে টেনেছে দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া এই মহাপ্রভুর কথা কীর্তন করার সময় তো সবাই পান না সবাই মিলে দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবাই হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে কীর্তন করবে না সবাই হাত উঠান যার আছে তিনি তুলবেন যার নাই তা তোলা দরকার নাই দেখি কার কার হাত আছে যার হাত আছে তিনি তুলবেন যার নাই তা তোলা দরকার নেই এটা মহাপ্রভুর কথা দশে পাঁচে সবে মিলে দাঁড়াতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া ভগবানের কথা সবাই হাত তালি দিন দাঁড়ান আমি আগে গাই দাঁড়ান দাঁড়ান আগে তেলের মধ্যে 5 ফোঁটা দেন তবে তো ঘন্টা নাড়বেন না কি বলছে তালিটা পরে দেবেন আগে শুনে নিন হাত তুলুন অ্যান্টেনা তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম ও দেখো যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোপী
রাম শ্রী মধুসূদন কালী। দেখো গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যজ গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। ও দেখো গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। একদিনের জন্য এলাম, আমি তো না বলে যাব না, বলবো বলেই তো এসেছি। আমি বলবো বলে এসেছি। আপনাদের ভালো লাগলো কোনটা? আপনাদের ভালো লাগলো কোনটা? সবাই মিলে হাততালি দিচ্ছেন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। এটা আমার খুব ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? দু চারজন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। এরা বিশিষ্ট হিন্দু ধর্মের ভালো লোক, এদের জন্য হিন্দু ধর্ম এগিয়ে যাবে। তবে যাকে দেখে এরকম করলাম সে তো তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে। মেডিসিন না দিলে কাজ হবে না, নামিয়ে দিই। তবু কিন্তু এক একজন দেখবেন, তাকিয়ে দেখুন এখন এরকম করে আছে, ওগুলো সুপারি। সুপারি দেখেছেন, বাইরেও রস নাই, ভেতরেও রস নাই। ও খেলে বরং জিভ দাঁত নষ্ট হয়, কিছু লাভ কিছু হয় না, ওই খান মাত্র। ওই সুপারির মতো কিছু পার্টি আছে, ও আসেই মাত্র, ওরও কিছু লাভ হয় না, ওর পাশে যে দাঁড়ায় তারও কিছু হয় না। যারা এরকম, এখনো দু চারজন আছে উড়িষ্যা থেকে এসছে, বাংলা বুঝতে পারছে। আচ্ছা, হাত তোলো সবাই, হাত তোলো। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম বিষ্ণু যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরে যাদবাই মাধবাই কেশবাই নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় না না নম। না, আমি দেখতে পাচ্ছি যিনি এরকম করে আছেন তার পাশে যিনি আছেন তিনি হাত তুলছেন কেন বলুন তো? কিছু মনে করবেন না। যেখানে ছাগল কাটা হয় সেখানে দেখবেন একটা ছাগলকে কেটে চামড়া ছুলে দড়ি দিয়ে টাঙিয়ে দেওয়া হয়, আর পাশে দেখবেন একটা ছাগল দিব্যি বসে বসে কাঁঠাল পাতা চিবুক। ও জানে না যে এরপরের লাইনটা আমার আছে। এরকম পার্টি দু চারজন আছে, তো সবাই হাত তালি দিচ্ছে, আর দু চারজন ওই কাঁঠাল পাতা চিবোচ্ছে। এত বলার পরও সবাই দেখছে যে কে কে তোলে নেয়, কে কে ওরকম করে আছে। না না, একটা কথা বলি, হিন্দুদের সব চাইতে আমাদের লজ্জার ব্যাপার কি বলুন তো? এই যে দুটো শিখল বাজছে না, এগুলো অনেকে চিনতে পারে না। আমি আগে বাসে গান করতাম কলেজে পড়তে পড়তে, তখন আমার গাড়ি ছিল না। এদিকে বললাম তোমরা আগের গাড়িতে চলো, আমি ক্লাস করে যাব। আমি ক্লাস করে যখন যেতাম, একসঙ্গে যখন গান করে ফিরছি, সিট পাই নাই, এত ভিড়। ঝাড়খণ্ডে গান করতে গেছি, তো একজন মাস্টার মশাই আমার সামনে দাঁড়িয়ে আছে, আমি ওনাকে চিনি বেশ করে। তো উনি শিখলটা ওনার গায়ে যে না ধাক্কা লেগেছে, আমি সঙ্গে যে না গাড়ি ব্রেক দিচ্ছে, শিখলটা গায়ে লেগেছে, আর সঙ্গে সঙ্গে বলছে দাদা, ও দাদা। দাদা কি হলো? ঢোলটা সরান। মাস্টার মশাই লোক, তিনি বলছেন ঢোলটা সরান। বললাম দাদা ওটা ঢোল নয়, খোল। সে যাই হোক, রাজ্যকে গান করবেন, ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বে। আমার দাদা কিছু মনে করবেন না, ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। আমার বিয়ে হয়ে গেছে। আমি ওই বিয়েতে নয়, আর একটা বিয়ে বাকি আছে, ওই বিয়েতে লাগবে। বলে কোন বিয়ে? বলো হরি হরি বল, হরি হরি বল, বলো হরি। হরি বল। আবার যত দিন যাচ্ছে তত ভদ্র হচ্ছে আমরা। কিরকম ভদ্র একটু বলি। আগে দরজাতে লিখতাম কি বলুন তো, বাবা মায়ের আশীর্বাদ, ওই কি সুস্বাগতম বাংলাতে লিখতাম। এখন ইংরেজি শিখলাম, লিখলাম ওয়েলকাম। আবার যত ভদ্র হলাম লিখলাম কুকুর হইতে সাবধান, এখন লিখেছি। আর কলকাতা গিয়েছিলাম ছোটবেলায়, ক্লাস 7-এ পড়ি আমার কাকা বাবুর সঙ্গে। তো কলকাতায় ঘুরছি, তখন তো বাড়ি দামি ছিল না, সুন্দর সুন্দর বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। কাকা যারা ভেতরে আছে তারা সবাই কুকুর। বলে চুপ কর চুপ কর চুপ কর। কেন একটি কুকুর বাকি সব মানুষ? বলে কেন? আমি বললাম তাহলে একটি লিখতে পারতে, একটি কুকুর বাকি সব মানুষ। মানে আমাদের কত অধঃপতন হচ্ছে। আমাদের জোর নাই, কুকুরকে নিয়ে সাহায্য করছি যাতে কেউ ঢুকতে না পারে। কুকুরগুলোর পাওয়ার আছে আমাদের চাইতে, না কি বলছেন? আবার দেখবেন, কিছু মনে করবেন না, আমি প্রায় বাড়িতে বাসা থাকি, এখানে যদি বলি নাই, প্রায় বাড়িতে বাসা থাকি। মুর্শিদাবাদে গান করতে গেছে, একটা বাড়িতে বাসা, বিরাট বড় বাড়ি, দরজার সামনেই রাধাকৃষ্ণের মূর্তি রেখেছে, খুব সুন্দর। আমাকে দাদা, প্রদীপ বাবু, এইটাই কৃতিত্ব, বড় বাড়িটা কেউ দেখবে না, দরজার সামনে রাধাকৃষ্ণের মূর্তি রেখেছি, দেখেছেন কেমন? আমার খুব ভালো রেখেছেন। কিন্তু একটা জানার কথা ছিল আপনার কাছে। বলে কি? রাধাকৃষ্ণের মূর্তি রেখেছেন, যখন প্রচন্ড বর্ষা আসে, বৃষ্টি আসে, শিলাবৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলে আমি ঘরে থাকি। আর রাধাকৃষ্ণ কোথায় থাকে? বলে দরজার উপরে। যত পাথর সব উনি খাক নাকি, যত বৃষ্টি বাদল ঝড় সব উনি খাক, আর আপনি ভেতরে থাকুন।
মানে আমাদের লজ্জা এইটাই, ভগবানকে ফাঁকাতে রেখে দিলাম, আমি ভেতরে রইলাম, আমি এসিতে রইলাম, ভগবান রোদে পুড়ছে। কি কঠিন ব্যাপার আমাদের। আসুন হাত তুলে বলুন, আপনাদের চেতনা জাগুক, আমাদের চেতনা জাগুক। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ। উদাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। দেখো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গোপাল গোবিন্দ রাম মধুসূদন। উদাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। গিরিধারী গোপীনাথ মদন উলধ্বনি। হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। উদাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ হ্যাঁ, বেশ বেশ বেশ, এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে, দেখি আপনারা কেমন গাইতে পারেন। আমার ক্যামেরা এসছে এমকে স্টুডিও, আপনারা হাততালি দিয়ে কীর্তন দেবেন। যখন আপনারা হাততালি দেবেন 2-4 দিন পরে কীর্তনটা বেরোবে, হাওড়িহাট নাম থাকবে দেখবেন। যখন বেরোবে কীর্তনটা, তখন আপনার হাতটা যদি তোলা থাকে ইউটিউবে দেখতে পাবেন। দিদি আমি তুলেছি, আমার উঠেছে। পাশের জন বলবে, দিদি আমি তুলি নাই গো, আমার উঠলো না। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলুন, সবার যেন উঠে। একসঙ্গে একসঙ্গে দেখি, এরা বলবেন আপনারা বলুন, বলুন হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ 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 হরে রাম জোরে, আরো জোরে, হরে কৃষ্ণ। বাহ, দারুণ। বলে হরি, বাবা দারুণ। আরেকবার, হরে কৃষ্ণ জোরে, বাহ জোরে, হরে রাম, বাহ বাহ। দাঁড়ান, এত জোরে বলবেন যেন মকিমপুর পর্যন্ত যায়। কয়েকদিনের গান হয়ে গেল না, এত জোরে বলবেন ওই পর্যন্ত যেন যায়। জোরে বলুন, হরে কৃষ্ণ জোরে, হরে কৃষ্ণ জোরে, হরে রাম, প্রাণ ভরে বলুন, বাবা। শেষবার, হরে কৃষ্ণ উচ্চস্বরে, শেষবার, বাহ। বলে হরি, হরে রাম, হরে রাম। দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার কোনোদিন এলে না, এদের আমি আর আনবো না, আপনাদের দিয়ে আমি চালিয়ে নেবো। যা সবাই মিলে বলুন একসঙ্গে, তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নয়নানন্দেতে ভনে নন্দেতে ভনে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি করতলে। করতলে। আজকে সবাই মিলে একসঙ্গে বলুন, রাধে রাধে। আমি হাওড়িহাট আজ থেকে মনে হয় বহুদিন আগে একবার এসেছিলাম, এখানকার কমিটি আমাকে এনেছিল। তারপর থেকে আমি প্রচন্ড চাপে রাজ্যে রাজ্যে দেশে দেশে বিভিন্ন জায়গায় যেতে হয় বলে সময় দিতে পারিনি। এবছর একটু দক্ষিণ চব্বিশ পরগনাতে আমি সময় দিয়েছি।
এবছর মাঘ মাসে 10টা, ফাল্গুন মাসে 10টা, চৈত্র মাসে 10টা, 3, 10, 30টা আসর আমি এবছর দিয়েছি আপনাদেরকে। আমি আগের 2 বছরগুলো পারিনি, অনেক দূরে দূরে পাড়ি দিয়েছিলাম বলেই। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু জোরসে বলবেন আপনাদের আসরটি খুব সুন্দর, খুব পরিপূর্ণ আসর। আপনারা সবাই মিলে হাত তুলে বলুন রাধে রাধে। जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो, प्रेम से बोलो, आरो जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। একটা কথা বলার আছে, হাওড়িহাটের কয়েকটি ছেলে আপনাদের সাহায্য নিয়ে কীর্তন গান করেছেন। আগামীকাল সকাল 7টায় নগর পরিক্রমা হবে, হাজার হাজার মানুষের ভিড়। সবার কাছে নিবেদন রইল, আপনার তো নেম প্লেটে দেখেছেন, আমি একবার বললাম আপনারা আগামীকাল সকাল 6টার মধ্যে তৈরি হয়ে থাকবেন। আপনাদের কালকে বাড়িতে কাউকে রান্না করতে হবে না, কিন্তু এই জন্য সকালে স্নান করে আপনারা তৈরি হয়ে চলে আসবেন। রান্নার কালকে হাত আপনাদের নেই, সমস্ত সেবার ব্যবস্থা ভক্তদের আছে এখানে। এবং সকাল 10টা থেকে নবদ্বীপ বৃন্দাবন থেকে বড় ভাগবত পাঠক আসবেন, উনি ভাগবত পাঠ করবেন। আপনারা সবাই ভাগবত পাঠ শ্রবণ করে দুপুরে প্রসাদ নিয়ে আপনার নিজ নিজ গৃহে যাবেন। আবার সন্ধ্যাবেলায় কীর্তন গান শ্রবণ করার জন্য এখানে আসবেন। এই কমিটি ছেলেদের অক্লান্ত পরিশ্রম, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক, এত সুন্দর সেবার ব্যবস্থা, প্রত্যেকটি এখানকার সুন্দরই হয়। আমি এখানে দাঁড়িয়ে খুব গর্ব করে বলে গেলাম, হাওড়িহাটি আছে, একে কেউ পরিবর্তন করতে পারে নাই। হাওড়িহাটি আছে, পরিষ্কার কথা, একবারে সুন্দর আছে। কোনো এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ভক্তের আবির্ভাব, এত ঠান্ডা পরিবেশ, খুব ভালো লেগেছে আপনাদের পরিবেশ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের বলে যাই যে যেখানে বসে আছেন মায়েরা, এখনই আমাদের ছেলেগুলো আপনাদের সামনে যাবে, একটু হাত পাতবে। আপনাদেরকে বলবো কীর্তনের শেষে 1টা টাকাও আমাকে দেবেন না, বারবার বললাম, কেউ যেন প্রণাম করতেছে 1 টাকাও আমাকে দেবেন না, বারবার অনুরোধ করলাম। ওই টাকাটা ওনাদেরকে দিন, ওনারা অনেক কিছু করে দেখাতে পারেন। ওই ছেলেগুলোর অনেক ক্ষমতা আছে, গোবিন্দের কৃপা ওনাদের উপরে আছে। যাদের উপরে গোবিন্দের কৃপা আছে তারা সবকিছু করতে পারে। সুতরাং আমি আশা করব ওরা আপনাদের কাছে একটু পর যাবে, আপনারা সবাই কিন্তু দানের হাতটা বাড়িয়ে দেবেন। তবে এমন দেবেন যেন টুং টুং আওয়াজ না হয়, টাং যেন আওয়াজ না হয়, চেষ্টা করবেন আর কি। না থাকলে দেবেন, আর বাকি কিন্তু একটু মানে খসখসে ভাব থাকবে। এই গানটি রজনীকান্ত সেনের লেখা, কিন্তু কত সুন্দর, এক মনে যদি কেউ শুনতে পারেন আপনার প্রাণ মন ভরে যাবে। শুধু কীর্তন শুনতে এলেন তা নয়, আপনার হৃদয়ে প্রেমের বাসা তৈরি করতে হবে, হৃদয়ে যত ময়লা আছে সব দূর করতে হবে। একটু শুনবেন, গঙ্গাতে স্নান করতে গেলেন মায়েরা, গঙ্গায় স্নান করতে গেলে আপনি স্নান করে ভাবলেন পবিত্র হলেন, কিন্তু আপনি পবিত্র হলেন না। একটা প্রমাণ দেব, আপনি যেদিন গঙ্গায় স্নান করতে যাবেন, 1 বোতল নোংরা জল ছিপি লাগিয়ে আপনি ওই গঙ্গা জলের ঘাটে ডুবিয়ে রেখে দেবেন। 7 দিন পর যখন বোতলটা নিয়ে যাবেন, দেখবেন বোতলের বাইরেটা পরিষ্কার হয়েছে, ভেতরের নোংরা জলটা যেমনকার তেমন রয়েছে। এই জন্য আপনি শুধুমাত্র হরিনাম করলেন তা নয়, এই হরিনামের আসলে এসে ভগবানকে বলতে হবে, হে প্রভু, আমি গঙ্গা স্নান করবার আগে, আমি তোমার চরণে নিজেকে সঁপে দেবার আগে আমার হৃদয়ের যত ময়লা আছে সব যেন তোমার চরণে দিতে পারি। আজকে প্রথম দিন, তাই ভক্তদের একটু আবেদন ছিল, একটু প্রার্থনা গান করাবেন। আমার কাছে বহু ভক্তের বহু রকম আবেদন, সবার মনোবাসনা তো আমি পূর্ণ করতে পারবো না, তবু ছোট করে আপনাদের বলি। তবে যেভাবে আপনারা এটে সেটে আজকে বসছেন, তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব, যদি রাজি থাকে। জোরে বলুন না, 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলি। ও তো ভাই খাওয়ার কোনো কারণ এরা আরম্ভ করেছে 7:30টায়, একবারে 10:30টাতে আপনার ঘর যাওয়ার চেষ্টা করবো, কারণ কাল সকালে আবার অনেক ব্যাপার আছে। আচ্ছা বেশ বেশ, আগে বসুন না, তারপর দেখছি মজা। বসুন সবাই মিলে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারে নির্মল কর মঙ্গল করে মলিন মরিব মুঠায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মারিব মুঠায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মরিব মুঠায়ে। গান ছোটবেলায় যখন স্কুলে যেতাম, মাস্টারমশাই লাইন দিয়ে দাঁড় করাতো, এ গান মাস্টারমশাই গাইতেন, আমরা গাইতাম, মানে বুঝতাম না। এখন মানেটা বুঝুন।
তুমি নির্মল করো মঙ্গল করে। হে প্রভু, তোমার মন্দিরে বসে আছি। দুজনে গাইছে, দুরিকার কৃষ্ণ মণ্ডল। হে প্রভু, তোমার মন্দিরে বসে আছি, তোমার মঙ্গল কর, মানে মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরে যত ময়লা আছে সব তুমি দূর করে দাও। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার মোছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। পূর্ণ কিরণ লয়ে যাবে মোর মহাকালী মা ঘোচায়ে। মলিন ভাই বলবেন, না বলতে পারলে ভগবানকে স্মরণ করুন, বসে বসে। নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। ও তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। আচ্ছা, এই গানটি যখন দুজন গাইছে তখন ভগবান বলছে নিশ্চয়ই কোনো বিপদে পড়েছিস। শুনবেন ভালো করে, কীর্তন এমন একটা বিষয়, এ শুধুমাত্র আমি আপনাদের জেলায় জেলায় নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলাতে আমি এখন যাচ্ছি, বিভিন্ন রাজ্যে আমি যাচ্ছি, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় গিয়ে আগামীতে আমি বিদেশে যাব, প্রচুর আমার অফার আছে। কিন্তু আপনাদেরকে বলতে চাই, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একজন প্রফেসর আছে উৎপল শর্মা, তিনি বলছেন সমুদ্রের দ্বীপে দ্বীপে 250 কিলোমিটার জলের মধ্যে একটা করে দ্বীপ, ওখানে আপনার ভক্ত প্রচুর। বাড়িতে বাড়িতে টিভি দেখে না, সন্ধ্যাবেলায় ইউটিউবের মাধ্যমে আপনার গান শুনছে, এবং কত বাচ্চা ছেলে মেয়েরা একাদশী করতে শুরু করেছে। আপনি বলেছেন একাদশী করতে, তারা একাদশী করছে। ওদের জীবনে কিছু সমস্যা আছে, আপনাকে নিয়ে আসতে চাই, আপনি আসুন, 7 দিনের জন্য আপনাকে দ্বীপে দ্বীপে গান করাবো। কিছু ভালো কথা ওদেরকে বলে যান, যেন জীবন সুন্দর হয়। আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো কথা বলে মানুষের মনকে শান্ত করতে পারি। আপনারা মনকে শান্ত করে কীর্তন শুনবেন। কি বলছে? নিশ্চয়ই বিপদে পড়েছিস, ভগবান বলছে। বিপদে না পড়লে কেউ কখনো ভগবানকে ডাকে? মায়েরা, যতক্ষণ বাড়িতে জল থাকে কেউ চাপা করলে জল আনে? জোরে বলুন হ্যাঁ না না আনে। যখন আচ্ছা আরতি হচ্ছে, একটু উলু ধরে দিদি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, ধরে দিন মায়ের আরতি হচ্ছে, ধরে দিন। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে বাচ্চারাও নাচে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সবাই উলু ধরে দিন মায়েরা। হরে রাম, রাম রাম হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই পর্যন্তই রাখবো, আপনার নিঃশব্দে গান শুনবেন মন দিয়ে। ভগবান বলছে তুই নিশ্চয়ই বিপদে পড়েছিস। হ্যাঁ প্রভু, সত্যিই বিপদে পড়েছি। মায়ের আগেই বললাম, চাপা কলে জল থাকলে কেউ, বাড়িতে জল থাকলে কেউ চাপা কলে জল আনতে যান? যখন জল শেষ হয়ে যায় তখন চাপা কলে জল আনতে যায়। মানুষের যখন ক্ষমতা থাকে তখন ভগবানকে কেউ ডাকে না, ক্ষমতা শেষ হয়ে যায় তখন ভগবানকে ডাকে। বলছে কি তোর দুঃখ বল, কি তোর দুঃখ? বলছে প্রভু আমার দুঃখ কি জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল
ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। সবাই বুঝে নেবেন, এখান থেকে মন্দির বাজার যাচ্ছেন, বেশি দূরে নয়, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মায়েরা কি বললেন? মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও। লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। তার মানে তোমার প্রতি লক্ষ্য নাই, তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। দেখবেন আপনারা মন্দির ঢুকলে, আমরা মন্দির ঢুকলে খালি চেয়েই যাই, এই দাও সেই দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে কারো লক্ষ্য নাই। তোমার প্রতি লক্ষ্য শূন্য, কিন্তু তোমার কাছে লক্ষ লক্ষ বাসনা। আচ্ছা, যে মালিকের অধীনে থাকবেন, মালিক শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও মালিকের কথা ভাবতে হবে। লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ্য শূন্য, লক্ষ বাসনা ছুটিছি গভীর আধারে, আরে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি ভীষ্ম বিপদ হন্তা, প্রভু দ্বারা রোধিয়া পন্থা। তুমি বিষম বিপদ গন্ত, প্রভু দ্বারা রুধিব পন্থ। সেই চরণ তলে লয়ে এসো মর্ত বাসনা খোঁজায়। উলধ্বনি মলিন মর্ম মোছায়ে, নির্মল গুণ মঙ্গল করে, মলিন মর্ম মোছাময়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মোছায়ে। ভগবান বলল, তুই যে আমাকে বাবা বললি, তুই জানিস আমি কোথায় থাকি, আর তুই আমায় বাবা বললি কেন? ভক্ত বলছে, সত্যি তুমি বাবা, এইদিকে সত্যি তুমি বাবার মতো। কেন? তুমি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের তুলে নিয়ে যাও। বুঝলাম না। এখান থেকে মন্দির বাজার যাচ্ছেন, ধরুন একটা পুকুর দেখতে পেলেন, সেই পুকুরে কারো একটা বাচ্চা ছেলে পড়ে গেল। আপনি কি বলবেন? আরে কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে যদি আপনার হয়, অন্য কারো না হয়, আপনি কাউকে ডাকবেন? তখন নিজেই জলে ঝাঁপিয়ে পড়বেন। কেন? যাতে আমার ছেলেকে আমি বাঁচাতে পারি। হে প্রভু, তুমি যে বাবার মতো, অন্ধকার মায়ার সাগরে আমি হাবুডুবু খাচ্ছি, তুমি আমাকে এখান থেকে বাঁচিয়ে দাও। ভগবান বলছে, তুই জানিস আমাকে যে বাবা বললি, আমি কোথায় থাকি? ভক্ত বলছে, আগে জানতাম না, এখন কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় আছো। কোথায় নেই তুমি বলতে পারো? তুমি আকাশে বাকাশে, চন্দ্রে সূর্যে, লতায় পাতায়, তুমি সব জায়গায় আছো। কোথায় আছে একবার বল না। বলবো না, বুঝলাম না। আপনারা যারা কীর্তন শুনছেন সবাই কিন্তু চোখে একটা কাপড় বেঁধেছেন। প্রশ্ন করবেন, প্রদীপ বাবু যদি কাপড় বেঁধেছি দেখতে পাচ্ছি না কেন? আরে বাবা, শাস্ত্র বলছে ওটা যেমন তেমন কাপড় নয়, ওটা হচ্ছে মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, একে মায়া বলে। রামকৃষ্ণদেব বলছে মায়া কেমন? বলছে আগে দেখবেন কালো কালো গাড়ি, গাড়ি দেখতে পেতেন 4 চাকা, তার মধ্যে কালো কাঁচ থাকতো। তো কালো কাঁচের ভেতরে যারা থাকতো বাইরের লোকগুলোকে দেখতে পেত, বাইরের লোকগুলো কিন্তু ভেতরের লোকগুলোকে দেখতে পেত না। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, তিনি আমাদের দেখতে পাচ্ছেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না। কেন? মায়া বলতে কালো কাঁচ। রামকৃষ্ণদেব আরো উদাহরণ দিলেন, মায়া কাকে বলে? রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার চেষ্টা করছে, রাম দেখবো, রাম দেখবো, রাম দেখবো, দেখতে পাচ্ছে না। কেন? মাঝখানে সীতা নামক মায়াটা আছে, ওই সীতা সরে গেলেই দেখতে পাবে। রামকৃষ্ণদেবকে একজন জিজ্ঞেস করো, ঠাকুর তাহলে কি মায়া সরানো যায় না? বলে হ্যাঁ রে, মায়া হলো পানা পুকুরের পানার মতো,
যত সরাবি তত আসবে। মায়েরা যখন বাসন ধুতে যায় তখন পানাগুলোকে সরিয়ে দেয়, আবার পানা আসে, আবার সরিয়ে দেয়, আবার আসে। বুঝে তাহলে কি করা যায়, বারবার তো ঠেলা যায় না। রামকৃষ্ণদেব বললে এক কাজ কর না রে, বলে কি না একটা বাঁশের বেড়া দিয়ে দে, ওই পানাগুলো আর আসতে পারবে না। রামকৃষ্ণদেব বললেন সংসার রূপ পুকুরে মায়া নামক পানাকে কেউ যদি আটকাতে চায় তবে ভক্তির বাঁশের বেড়া। কি সুন্দর অদ্ভুত কথা তিনি বলেছেন। আমি নয়নে বাসনা বাঁধি। বলছি আপনারা জোর লাগাবেন তবে তো। আমিও তো একাদশী করেছি, একবার আহার করেছি, তা আমার যদি জোর থাকে আপনার থাকবে না কেন? জোরে বলুন জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। আচ্ছা, কারা কারা জগন্নাথ মন্দিরে গেছেন হাত তুলুন তো। আচ্ছা, হাত নামান, হাত নামান। এবার হাত তুলবেন। কার কার যাওয়া সার্থক হয়েছে, কার কার হয়নি। একটা কথা বলবো, তাহলে বুঝতে পারলে বুঝবো। আচ্ছা, হাত নামান। কে কে জগন্নাথ গেছে এইবার হাত তুলবেন। এটা দেখেছেন তাহলে জগন্নাথ গেছেন, নাহলে হয় না আপনার। জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজন আছে, যদি বলুন হ্যাঁ না। তাদের পাশে একজন আছে, উনি কে বলুন। যদি না দেখেছেন, জগন্নাথ যাওয়া হলো আর সমুদ্রে স্নান করা হলো, আর কিচ্ছু হলো, খালি নোনা জলে ঝাঁপ মারলেন আর চলে এলেন, আর কিচ্ছু হলো না। জগন্নাথ মন্দিরে যাবেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন আছে, তাদের পাশে একটা জিনিস রাখা আছে, ওটা দেখতে হবে, ওটা আসল দেখার জিনিস। কি বলুন তো, বলে দিন। বলবো না বাদ দেবো? এরা বললো যে আবার আসতে হবে 2-4 বছর পরে। বললাম তাহলে 2-4 বছর পরে এসেই বলবো, আর বলবো না, বলে যাই। আচ্ছা, এদিকে দেখেন, বলছে জগন্নাথ মন্দিরে আপনারা দেখতে পাবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা পাশে একটি সুদর্শন চক্র রাখা আছে। ভালো করে দেখে নেবেন, সুদর্শন চক্র। এইদিকে মায়েরা, সুদর্শন চক্রটা বলতে চাইছে যদি ভক্তি চাও তবে জগন্নাথের কাছে যাও, আর যদি দুষ্টুমি করবে আমি আছি, এই দেখো একবারে সোজা করে দেবো বলে দিলাম। এই জন্য জগন্নাথ মন্দিরে সুদর্শন চক্র রাখা আছে। আচ্ছা বাবা, যে যেখানে বসে আছেন, লীলাটির নাম কিন্তু দুঃখী কৃষ্ণ দাস, যিনি বৃন্দাবনে রাধারানীর নুপুর কুড়িয়ে পেয়েছিলেন। অতটা পর্যন্ত যেতে পারবো না তত্ত্বের মাধ্যমে, তবে আপনাদের খুব সুন্দর করে ছোট ছোট করে নিয়ে যাই। সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল প্রণাম করলেন। সবাই তাকান, আপনারা মন্দিরে প্রণাম করছেন, আমি দেখতে পাচ্ছি মন্দিরে প্রণাম করছেন। ইউটিউবের মাধ্যমে আপনাদের প্রণাম আমি দেখিয়ে দিয়েছি, তবে একবার স্মরণ করে দিই। ভগবানের মন্দিরে প্রণাম করবেন ভগবানকে ডান দিকে রেখে, এই বাঁ দিকে রেখে। কি বললাম, কোন দিকে রেখে জোরে বলুন। ভগবান কৃষ্ণ, বিষ্ণু, নারায়ণ, অদ্বৈত প্রভু এখানে আছে তো, আপনি সবসময় প্রণাম করবেন। যদি এদিকে মুখ থাকে আপনাকে প্রণামটা এদিকে করতে হবে, সোজা করলে আপনি ভুল করে দিলেন। আগামীকাল মন্দিরে গিয়ে সোজা যদি প্রণাম করলেন আপনি, সবাইকে বলে রাখলাম, কালকে পরিক্রমা করবেন, মন্দিরে সোজা যদি প্রণাম করলেন আপনি ভুল করে দিলেন, আপনার প্রণাম হলো না, 100% হলো না। আইনে যেতে হবে। কি প্রণাম? ভগবানের মন্দিরে প্রণাম করবেন সবসময় ভগবানকে বাঁ দিকে রেখে। দেবদেবী, মা কালী, মা মনসা, মা দুর্গাকে প্রণাম করবেন ডান দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। দাদা ভাইরা যদি সাষ্টাঙ্গে প্রণাম করতে পারেন আপনার লাভ আছে। সাষ্টাঙ্গ মানে কি মায়েরা? দণ্ডবত প্রণাম, মানে দণ্ড মানে লাঠি, লাঠির মতো পড়ে যে প্রণাম, ওটা আমাদের বাবাদের হয়, আপনাদের হয় না। আপনারা যে দণ্ডি দেন ওটা বলিনি, যখন প্রণাম করবেন ভগবানের মন্দিরে ওটা বলছি। কি মায়েরা, যখন আপনারা মন্দিরে প্রণাম করবেন আপনারা দণ্ডবত প্রণাম করতে পারবেন না। কেন পারবেন না? মহাপ্রভুর আমলে যারা ভক্ত ছিলেন তারা খালি গায়ে কীর্তন করতেন, দেখে নেবেন আপনারা। সবাই যে যেখানে বসে আছেন, মহাপ্রভুর আমলে যারা কীর্তন করতেন তারা কিন্তু সবাই খালি গায়ে কীর্তন করতেন। ইদানিং বছর 5-6 আগে দেখবেন কীর্তন হতো, কীর্তনীয়রা খালি গায়ে কীর্তন করতো না? জোরে বলুন হ্যাঁ না। এখন দেখবেন সব জামা পরে শুরু করেছে, জোরে বলুন হ্যাঁ না। এই আমরা খালি গায়ে করি বলে অনেকে দেখবেন মন্তব্য অনেক রকম থাকে, কিন্তু আসলে যারা জানে না, বই পড়ে নাই, শাস্ত্র পড়ে নাই, কোনো জ্ঞান নাই, এরাই বলে। মহাপ্রভু খালি গায়ে কীর্তন করতেন। অদ্বৈত শ্রীবাস গদাধর যত ভক্তগণ ছিলেন সবাই খালি গায়ে একটা কি নিত বলুন তো? এখানে একটা উন্নি নিত, যদি বলুন হ্যাঁ না, উন্নি। এটা কিন্তু নিতে হয়। এই 2-4 বছর ফ্যাশন হয়েছে কি জামা পরার। তার আগে কিন্তু দেখবেন সমস্ত কীর্তনিয়ারা যারা পতিত আগেকার কীর্তনিয়া, বড় বড় বিখ্যাত কীর্তনিয়া যারা আপনাদের এখানে গিয়ে গেছে, সবার দিকে তাকাবেন, সবাই কিন্তু সবাই মহাপ্রভুর পথে প্রদর্শিত হয়েই চলেছে। আমি আপনাদের বলতে চাই, এই যে হাত তুলে কীর্তন, খালি গায়ে কীর্তন, খালি গায়ে হরিনাম করা, তার মানে যখন বাবারা আমার দণ্ডবত প্রণাম করবে তখন চরণ ধুলোটা যেন বক্ষে লাগে, আপনার বক্ষে লাগবে, বুকটা খোলা থাকবে। পুরুষ যখন প্রণাম করবে জামা পরে নয়, পুরুষ যখন উপর হয়ে প্রণাম করবে জামা পরে চেষ্টা করবেন, জামা পরে যেন না হয়। দণ্ডবত প্রণাম সবসময় বুকটা যেন খোলা থাকে, কেন বক্ষটা মাটিতে যেন ঠেকে কৃপা হয়। এটা মায়েদের পক্ষে সম্ভব নয়, তাই আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন।
হাঁটু গেড়ে প্রণাম করবেন। মায়েরা দুটো পা মাটি ঠিকলো, দুটো হাত ঠিকলো, একটা কপাল ঠিকলো, এই 5টা অঙ্গ কিন্তু আপনাদের ঠিকলো। দেখুন কৃষ্ণমন্ডল যেই না জগন্নাথ মন্দিরে গেছে, আচ্ছা বলুন তো জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন, এখন থেকে চলছে। আচ্ছা জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, গোল। আচ্ছা শুনবেন ভালো করে, জগন্নাথের চোখ গোল হলো, পটল চেরা হলো কেন? হলো না কেন? কৃষ্ণের চোখ পটল চেরা। রাজা তো বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথ হলো জগতের নাথ। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, গরিব গেলেও যা, ধনী গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, তিনি জগতের নাথ, তিনি জগন্নাথ। কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে প্রণাম করে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় কৃপা করো। কেঁদে কেঁদে গাইছে, প্রভু দয়া করো। ইউটিউবের মাধ্যমে আপনারা আমার গান শোনেন, খালি কথাই শুনতে পান। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলুন, খালি কথাই শুনতে পান, পান না? কিন্তু এই যে গানগুলো দিচ্ছি, একটাও গান আপনারা ইউটিউবে পাবেন না, সব দেখবেন খালি কথা পাবেন। এই জন্য অনেকে মনে হয় খালি উনি কথাই বলেন বলে। না না, গান কথার মাধ্যমে, লীলার মাধ্যমে হয়। প্রভু দয়া করো, দয়া করো, প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। যুগে যুগে হরি এসেছ ধরাই, উদ্ধারিতে জগজনে, তাই তো তোমায় ডাকি প্রভু, ডাকি আপন মনে। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। আজ প্রভু আমার দয়া করো, দয়া করো একবার। দয়া করো একবার। যে যাকে ভালোবাসে দুটো কথা ছেড়ে বলতেও পারে। আপনি যদি আমাকে ভালোবাসেন, তাহলে ভালোবাসলে তাকে দুটো কথা ছেড়ে বলা যায়। ভগবানকে কেউ যদি ভালোবাসে, তাহলে কিছু না পেলে দু কথা ছেড়ে বলা যায়। কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে কি বলছে দেখুন, যেটা আপনারা কোনোদিন বলতে পারেন নাই, উনি বলেছেন, হে জগন্নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এলাম, কিন্তু কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? একথা আপনারা কেউ বলেছেন? এতদিন জগন্নাথ মন্দিরে গেলেন, কেউ বলেছেন? জোরে বলুন হ্যাঁ না? কৃষ্ণমন্ডল বলছে, তোমার কাছে চাইবো কি? তোমার হাত নাই, তুমি দেবে কি? দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? দেবে কি? তোমার কাছে আমি কি চাইবো? কি জি চাইব? জগন্নাথ দেব আকাশ পানি করে বলছে, ওরে কৃষ্ণমন্ডল, তুই জিজ্ঞেস করলি আমার হাত নাই, তুই জিজ্ঞেস করলি আমার পা নাই, আমি দেব কি? কিন্তু তোর প্রশ্নের উত্তর তোকে দিলাম না, জগতের সবাইকে জানিয়ে দিলাম, ওগো জগতেবাসী, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। কত দামি কথা বললো দেখুন, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম
এক জায়গা থেকে অন্য জায়গা কর্ম করতে যেতে হবে বলে পায়ের দরকার, আমার যা নাই আমি তাই দিয়ে দিলাম। কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, আমার স্ত্রী দুরিকা দেবী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইবো জগন্নাথ, তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই। তবে জগতে এই জগতে আমি নজির করে দিয়ে যাব, আমি যা চাইবো জগতে কেউ চাই নাই। ওগো জগন্নাথ, তোমার কাছে লোকে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতি চাই, সবাই চায়। কিন্তু জগন্নাথ আমি তোমার কাছে তা চাইব না। আমার গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না। যদি দেবী জগন্নাথ তবে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও। হরি বল। ওগো সবাই উলুধ্বনি দিন, সবাই সবাই ভক্তি করুন। আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও গো। এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। জয় অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি, এই অবিলাস আমার মনে, প্রাণ ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে। আমি আগেই বললাম মায়েরা, ডাক যদি সঠিক হয় ভগবান মনের ইচ্ছা পূর্ণ করে। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমণ্ডল তোকে আশীর্বাদ করলাম, তুই বাড়ি যাবি, 1 বছরের মধ্যে তুই একটি সন্তানের বাবা হবি, আর তোর মায়ের তোর স্ত্রীর মনের ইচ্ছা পূর্ণ হবে, যা তোকে কথা দিলাম। জগন্নাথের আকাশবাণী শুনে কৃষ্ণমণ্ডল জগন্নাথ দেবকে আবার প্রণাম করলেন, আর প্রণাম করে বাড়ির দিকে ফিরছেন। আর বাড়ি যেতে যেতে গাইছেন, কি গাইছেন মায়েরা? যশোদার দুলাল। যশোদারি দোলাল। তার আগে একটা কথা বলি আপনাদের, একটু জোরে বলুন। রাধা রানী কি? শ্যামসুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? সাধুগুরু বৈষ্ণব কি? গৌর ভক্তবৃন্দ কি? প্রেম সে বড় নিতাই গৌর। একটু জোরে বলুন, নিতাই গৌর, নিতাই গৌর। একটা তত্ত্বের কথা আপনাদের বলি, যে যেখানে বসেছেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, খেয়ে মরেছিল কে? বলে বহু লোকের স্ট্রোক হয়ে যাচ্ছে, খাচ্ছে আর মরছে। খেয়ে মরছে না, বেশি মাছ মাংস তেল রসুন পেঁয়াজ রসুন খাচ্ছে, মরছে না? জোরে বলুন হ্যাঁ না না, মরছে না? ও খেয়ে মরা বলা হয় না। খেয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল বকাসুর। কৃষ্ণ যখন গোচারণে গিয়েছিল গরু চড়াবার জন্য, বকাসুর তখন অসুরের রূপ ধারণ করে কৃষ্ণকে হাঁ করে গিলতে গেছে, আর কৃষ্ণ নিতাই গৌর হরিবোল করে দিয়েছে। জোরে বলুন খেয়ে মরে নাই, জোরে বলুন খেয়ে মরে নাই। আচ্ছা খাইয়ে মরেছিল কে? খেয়ে মরেছিল তো বকাসুর। সবাই শুনবেন, হ্যাঁ বাহ বাহ, দাদা ভাইরা যারা জানেন খুব খুশি। বাবা বাচ্চাটাকে তো বসানো। খেয়ে মরেছিল কে বললাম? খেয়ে মরেছিল বকাসুর। আর খাইয়ে যে মরেছিল তার স্পষ্টমাটা বলি। আচ্ছা মায়েরা, কৃষ্ণকে জন্ম দিল দৈবকী, আর লালন পালন করলো যশোদা। তাহলে যে কৃষ্ণকে দৈবকী জন্ম দিল, যে কৃষ্ণকে লালন পালন করলো যশোমতী, তার কোলে কৃষ্ণ কৃষ্ণ মায়েরা, কৃষ্ণকে কোলে রেখে তারা মরতে পারে না, কিন্তু একজন মরেছিল, কে বলুন তো? পুতনা। জেনে বলুন হ্যাঁ না না, পুতনা। পুতনা, সবাই তাকান। পুতনা, পুতনা কি করেছিল মায়েরা? কৃষ্ণের যখন কত বয়স ছিল, জোরে বলুন কদিন? হ্যাঁ বাহ, কে বলেছে বাবা? খুব সুন্দর। কৃষ্ণের যখন 6 বছর বয়স ছিল, আর 6 দিন বয়স ছিল, 6 দিন,
তখন পুতনা বলেছিল, ওই গো তোমাদের নাকি একটি ছেলে হয়েছে। পুতনা রাগ কষে যাচ্ছে। যশোদে লোকে জিজ্ঞেস করছে তুমি কে? আমি কৃষ্ণের দোষ সম্পর্কে মাসি। ও মাসি? বলে হ্যাঁ আমি মাসি। এই দিকে তাকান। গিয়ে যখন কৃষ্ণকে পুতনা কোলে নিয়েছে, পণ্ডিত বলল দেখো পুতনা স্তনে বিষ মাখিয়ে নিয়ে গেছে কৃষ্ণকে মারার জন্য, কৃষ্ণকে খাওয়াবার জন্য। যখনই কৃষ্ণকে পুতনা কোলে নিয়েছে অমনি কৃষ্ণ পুতনার দিকে তাকিয়ে চোখ দুটো মুজে দিয়েছিল। যারা তত্ত্ব শুনবেন তারা শুনবেন, কৃষ্ণ চোখ দুটো মুজে দিয়েছিল। অনেক পণ্ডিত বিচার করে বলল তাহলে কৃষ্ণ কি পুতনাকে ভয় খেয়ে গিয়েছিল? না, যিনি জগতের মালিক, জগৎ যাকে দেখে ভয় পায়, যার সৃষ্টি ধ্বংস সবকিছু যার হাতে হয়, তাকে দেখে আবার পুতনাকে দেখে ভয় পাবে কেন? আসলে পুতনা স্তনে বিষ মাখিয়ে যখন কৃষ্ণকে মারতে গেছে, কৃষ্ণ পুতনার মুখের দিকে তাকিয়ে চোখ দুটো মুজে মুজে ভাবছে তোমাকে স্বর্গে পাঠাবো না নরকে পাঠাবো। কেন? তুমি তো বিষ মাখিয়ে এসেছো, মানে তুমি বিষ মাখাও অমৃত মাখাও, তুমি তো মা হয়ে এসেছো। আরে মা তো হয়েছো তুমি, তা যার স্তনে আমি মুখ দেবো সে তো আমার মা। তা তুমি যদি মা হও, এমন জোরে পুতনার বিষ মাখানো স্তনে টান মেরেছে, পুতনা চিৎকার করে বলল ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও, ছাড়িয়ে দাও। এত দামি কথা ভেতরে আছে, কীর্তনে শুনতে পারলে আপনাদের সারা রাত্রি শেষ হয়ে যাবে। এত দামি কথা আছে। পুতনাকে যখন টান মেরেছে স্তনে, পুতনা মরতে যাবে, মৃত্যুর আগে পুতনা কৃষ্ণকে বলল কৃষ্ণ আমি মরতে চাই, মরার আগে তোমার কাছে একটা আবেদন রাখতে চাই। কি? আমি মরবো, তুমি স্তনে টান মেরেছো, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকবো, তোমার চোখে আমার চোখে যখন মিল হবে, আমার চোখ থেকে দু ফোঁটা জল যখন তোমার চরণে পড়বে, তখন তুমি আমার মেরো, তার আগে তুমি আমার। পুতনা কত বড় ভক্ত দেখুন, বলছে তোমার চোখের দিকে আমি তাকিয়ে দেখবো, তুমি আমার চোখের দিকে তাকিয়ে থাকবে, যখন আমার চোখের জল তোমার চরণে পড়বে তখন মেরো, তার আগে তুমি আমায় মেরো না। সত্যি পুতনার চোখের জল ভগবানের চরণে পড়েছিল, আর পুতনার সঙ্গে সঙ্গে কৃষ্ণ সঙ্গে সঙ্গে পুতনাকে মেরেছিল। আপনার চমকে যাবেন, পুতনা তো বিরাট বড় শরীর, বিরাট বড় শরীর পুতনা। তো এই শরীরটাকে পোড়ানো তত সহজ নয়, খণ্ড খণ্ড করে কেটে কেটে তাকে পোড়ানো হয়েছিল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, পুতনা এত বড় অন্যায় করলো, পুতনার যখন মাংস কাটা কাটা হচ্ছে তখন অমৃতের সুগন্ধ বেরোচ্ছে। প্রশ্ন করবেন অমৃতের সুগন্ধ বেরোচ্ছে কেন? আসলে তা নয়, ব্যাপারটা হচ্ছে পুতনাকে মেরেছিল, আর কৃষ্ণ যেহেতু স্তনে মুখ দিয়েছিল, অমৃতময় ভগবানের অমৃত গোটা শরীরে পৌঁছে গোটা শরীরে অমৃতের গন্ধ। যদি পুতনা দুষ্টুমি করে কৃষ্ণকে মারতে গিয়ে এই অবস্থা হয়, তার শরীর থেকে চন্দনের গন্ধ হয়, তাহলে আপনারা যদি কৃষ্ণ নামের সুগন্ধ কানে নেন, সারা জীবন আপনাদের অমৃতময় গন্ধের সন্ধান। সবার কাছে নিবেদন। মায়েরা, তৃতীয় কি? নিয়ে মরেছিল। নিয়ে কে মরেছিল? চুরি করে নিয়ে মরেছিল কে? রাবণ। 1 লক্ষ ছেলে, 1.25 লক্ষ নাতি, বংশে প্রদীপ জ্বালানোর জন্য আর কেউ রইল না। 3 নম্বর, দিয়ে মরেছিল কে? দিয়ে মরেছিল কে মায়েরা? কবচ কুণ্ডল দিয়েছিল কে? জোরে বলুন, কে দিয়েছিল বলুন, বাবা বলুন কে? কবচ, বলুন বলুন বলুন। হ্যাঁ, কর্ণ কবচ কুণ্ডল দিয়ে মরেছিল। তারপরে সবাই লক্ষ্য করুন, একটা হচ্ছে কি? শুনে মরেছিল। শুনে মরেছিল কে? সবাই জানেন আপনারা, শুনে মরেছিল, জোরে বলুন। হ্যাঁ, দ্রোণাচার্য। তার ছেলের যখন মৃত্যু হলো তখন সে শুনে মরেছিল। জোরে বলুন রাধা রানী কি? হাত তুলুন, হাত তুলুন সবাই। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? বলে মরেছিল কে? বলে, এই বললাম। আপনার বাড়িতে কেউ যদি ঝগড়াঝাটি হয় তো কি বলে? যা, এই রইল তোর সংসার, এই আমি মরলাম। দড়ি নিয়ে বাইরে বেরিয়ে গেল গলায় দড়ি নেবার জন্য, ওটা মরা নয়। বলছে বলতে বলতে মরেছিল। কে মরেছিল বাবা? জোরে বলুন। এবার শুনে নিন, বলে মরেছিল কে? দক্ষ রাজা 60টা কন্যা ছিল, 60 জোরে বলুন।
এই দক্ষ রাজার 7টা কন্যা ছিল, এই 7টা কন্যার মধ্যে একটা কন্যার নাম ছিল কি? সতী। দেখুন মায়েরা, সতীর সঙ্গে শিবের বিয়ে হয়েছিল, কিন্তু মেনে নিতে পারেনি কে? দক্ষ রাজা। দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, সেই যজ্ঞে সবাইকে নিমন্ত্রণ করেছিল, সতীকে নিমন্ত্রণ করে নাই, তার স্বামীকে নিমন্ত্রণ করে নাই। প্রতিনিন্দা সহ্য করতে না পারে ছুটে এসে বলেছিল, বাবা তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার পাগলাটাকে নিমন্ত্রণ করলে না কেন? তুমি সবাইকে নিমন্ত্রণ করলে, আমার পাগলাটাকে তুমি নিমন্ত্রণ করলে না কেন? পাগলাটা তোমার কি দোষ করেছে? এই শোন, তোর এই পাগলাকে নিমন্ত্রণ করবো, যত সব পিশাচ ভূত প্রেত নিয়ে আসবেন, আমার যজ্ঞটাকে পণ্ড করে দেবে। যখন এই কথা বলেছে, শিবের নামে নিন্দা করতে শুরু করেছে। আর যখনই শিব নিন্দা করেছে, প্রতিনিন্দা করেছে, সহ্য করতে না পেরে সোজা গিয়ে দক্ষ যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে বলে মরে দিয়েছিল কে বাবা? জোরে বলুন, কে মরেছিল? সীতা। বলে মরেছিল। আর ভালোবেসে মরেছিল কে? জোরে বলুন, ভালোবেসে কে মরেছিল? রাজা দশরথ। কটা রানী ছিল? 6টা নাকি? আপনার 3টে বললেন, কিন্তু আমি যখন বলেছি 6টা, তখন মায়ের বলছে হ্যাঁ 6টা। 6টা রানী ছিল। কটা রানী ছিল? 3টে। প্রথমে ভালোবাসতো কাকে? সুমিত্রাকে, কৌশল্যাকে, কৈকেয়ীকে ভালোবাসতো না। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরল, তা একটু অসুস্থ হয়েছিল, তাকে ভালো করে দিয়েছিল, কৈকেয়ীকে মাথার উপর চাপিয়ে দিল। কৈকেয়ী 2টো বর চাইলো, একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্রে ভরতের সিংহাসন লাভ। ওই যে চেয়ে বসলো, পুত্র শোকে ভালোবেসে নেতাই গৌর হরি বল বলে মরেছিল। সবাই বল রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। জগন্নাথ মন্দিরে প্রণাম করে কৃষ্ণমন্ডল চললো কোথায়? বাড়ির দিকে। গাইতে গাইতে যাচ্ছে, যশোদার দুলাল, যশোদারি দোলাল, যশোদার দুলাল, যশোদারি দোলাল, তুমি বজের রাখা, বজের রাখা, বৃন্দাবন মন যশোদার দোলাল, বজের রাখা, বৃন্দাবন মন হরি। যশোদার দুলাল, বজের রাখা, বৃন্দাবন মন। ও তুমি যশোদা দোলাল, বজের রাখা, বৃন্দাবন ঘন হারে। গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী 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 হে প্রাণ হে প্রাণ হে প্রাণ গোপী জন বল্লভ রাধিকার মন, জন বল্লভ রাধিকা রমণ, আজ গোপী জন বল্লভ রাধিকা রমণ, গোপী জন বল্লভ রাধিকা রমণ। ও দেখো গোপী জন বল্লভ রাধিকার মন, মনোহারি বৃন্দাবন মনোহারি। যশোদন
যশোদার দোলাল গজে গোধানা বৃন্দাবন ধনা দেখা দাও দেখো দাও দেখা দাও দেখো দাও দেখা দেখো দাও। বলতে বলতে মা কিছুদিন পরে জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটা হবে, আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে মায়ের একসঙ্গে ভক্তি করে সবাই সন্তানটা জন্ম নিচ্ছে, সবাই মিলে একসঙ্গে। আহা ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধরতে জনমিল দুঃখী মণ্ডপ ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল, ধরতে জনমিল দুঃখী মণ্ডল ধারেন্দাতে জন্মিল দুঃখী মন্ডল। জন্ম নিল রে ধরন্দতে হরি বল। দুঃখী মণ্ডল জন্ম নিল রে আমার দুঃখী মন্ডল জন্ম নিল রে ঘরে ঘরে কাছে জন্ম নিল জন্ম নিল জন্ম নিল তার সাথে জন্মিল দুঃখী মন্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, মাইক আজ ম্যান। মাতা নন্দুরি কবিতা কৃষ্ণ ও মণ্ডল যে মাতার নামে দুরিকা পিতা কৃষ্ণ মন্ডল, উটা যে মাতা নাম করি কবিতা কৃষ্ণ মন্ডল যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ ধরে, আজ পুত্র হেরি পিতা মাতা জনন্দন ধরে যে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে ও যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে, আজ পার্বতী বেশে সবে জয়ধ্বনি করে ও যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, উটা যে পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না, আনন্দ ধরি আনন্দ ধরে না, 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 আনন্দ ধরে না পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, পার্বতী বেশে মনে আনন্দ ধরি ও যে পাড়া প্রতিবেশীর মনে পুত্রের বদন আজ হেরে, পার্বতী বেশে মনে উত্তবদন হেরে পার্বতী বেশে মনে উত্তবদন হেরে পার্বতী বেশে মনে উত্তবদন আজ পার্বতী বেশে মনে আনন্দ ধরে না আজ পার্বতী বেশে সবে জয়ধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে একবারে শুনে যাবেন ভাগবত কি বলছে। মায়েরা, যাদের আগামীতে বাচ্চা পেটে আসবে, ভাগবত তাদের জন্য বললো 4টা জিনিস করতে পারলে আপনার গর্ভে মহাপুরুষের জন্ম হবে। সবাই জেনে নিন ভাগবতীয় কথা। ভাগবত বলল মেয়েদের পেটে বাচ্চা থাকলে 4টে জিনিস করলে তার বাচ্চাটা একেবারে মহাপুরুষ হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো, রবীন্দ্রনাথের মতো, বিবেকানন্দের মতো সন্তান জন্ম দেবে। কি করে বুঝলেন? সবাই তাকান। বলছে সত্য, সোচ, দয়া এবং দান। যে মেয়ের পেটে বাচ্চা থাকবে তখন থেকে যে সত্য কথা বলতে শুরু করে, প্রতিজ্ঞা করতে হবে যতদিন আমার পেটে বাচ্চা থাকবে আমি সত্য কথা বলবো। ভাগবত বলল সত্য কথা বলুন, আপনি মহাপুরুষের মা হবেন। 2 কি সোচ, পবিত্রতা, শুদ্ধ পোশাক পরবেন, ভগবানের মন্দিরে যাবেন, ভগবানের কাছে চাইবেন, ছেলে হোক মেয়ে হোক, কৃষ্ণ ভক্ত হোক, এটা চাইবেন। চাইতে হয়, চাওয়াটা ভালো হলে পাওয়াটা ভালো হয়, তাই চাইতে হয়। সবাই রকম সত্য, সোচ, আর কি দয়া, প্রত্যেকটা জীবের প্রতি দয়া চাই। আচ্ছা মায়েরা, পঞ্চপাণ্ডবের পক্ষে কৃষ্ণ যোগ দিয়েছিল কেন? দয়ার জন্য। দ্রৌপদী হচ্ছে দয়া। দ্রৌপদী দয়া কেন? দ্রৌপদী দয়া, কৃষ্ণের যখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছিল, কৃষ্ণের আঙ্গুল কেটে যায় না, জোরে বলুন হ্যাঁ না। দ্রৌপদী কি করেছিল? নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। দ্রৌপদী দয়া। যে যতই ধর্ম করুক, দয়া যদি ভেতরে না থাকে তার ধর্ম করা বেকার।
মালা তিলক করছেন, ধর্ম করছেন, দয়া নাই আপনার, দয়া নাই মানুষের প্রতি, তাহলে আপনার ধর্ম করা বেকার হয়ে যায়। দয়া আপনার না থাকে, দয়া থাকতে হবে, মানে দ্রৌপদীকে থাকতে হবে। যুধিষ্ঠির যদি ধর্ম হয় তাহলে দ্রৌপদী হচ্ছে দয়া। আর কি, দ্রৌপদী একদিন গঙ্গায় স্নান করতে গেছে, একজন মুনি স্নান করছিল, কাপড়টা তার জলে ভেসে চলে গেছে। দ্রৌপদী কি করলো, লজ্জায় দেখলো মুনি জলে উঠতে পারছে না জল থেকে, দ্রৌপদী নিজের কাপড়টা তাকে দান করে দিল। এ হচ্ছে দ্রৌপদী, দয়া। দয়া যদি না থাকে কোনো কাজ হয় না, দয়া থাকতে হবে। আর কি, দান, দান করতে হবে। মায়েরা, দান করলে কি হয়, যে দান করে তার হাত উপরে থাকে, আর যে নেয় তার হাত নিচে থাকে। আপনাদের দিকে নাই, আমাদের দিকে নিয়ম আছে, যেখানে কীর্তন হবে না, বৈষ্ণবরা সেখানে একটা থালাতে করে নিয়ে গিয়ে একটু তিলক দেবে, 5 টাকা 10 টাকা করে সবাই দেবে। আমাদের দিকে নিয়ম আছে 5 টাকা 10 টাকা করে দেবে। তো কিছু কিছু লোক আছে, কয়েকশো কোটি টাকার মালিক, সবাই 10 টাকা 20 টাকা দিচ্ছে, ও বেটা খালি পকেটের ভেতরে হাতটা ভরছে আর ঢোকাচ্ছে, হাতটা ভরছে ঢোকাচ্ছে। আসলে তা নয়, বাছাবাছি চলছে, ছোটটা দেবো না বড়টা দেবো, মানে 5 টাকার কয়েনটা দেবো না 2 টাকার কয়েনটা দেবো। ভগবান বলছে তোর পকেটে কত আছে ওটাও জানি, ব্যাংকে কত আছে ওটাও জানি। এমন পোকা লাগা বেগুন দিয়ে দেবো না নার্সিং হোম আর ঘর করে বেড়াবি। তার মানে বুঝতে পারছেন, এমন বাচ্চা দিয়ে দেবো নার্সিং হোম আর ঘর করে বেড়াবি, তো ছোট বড় সব বেরিয়ে যাবে। না মা, দান করতে হবে, এই দিকে তাকাবেন। তবে দান করলে কেউ নাম দেবেন না। সবচেয়ে দুঃখের ব্যাপার, যে যেখানে বসে আছেন, আমি আপনাদের বলতে চাই, যে কোনো জায়গাতে দান করবেন, কিন্তু কেউ নাম দেবেন না। কেন নাম দেবেন না? সবাই তাকান। দান করলে নাম দিলে অহংকার হয়ে যায়। কিসের প্রমাণ? আমার বাড়ির সামনে একটা সুন্দর মন্দির, দুর্গা মন্দির, একটি ছেলে তার মায়ের নামে ফ্যান দিয়েছে। মায়ের নাম কি? রাজুবালা সরকার। ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে, এই জন্য ঘুরছে, কিন্তু মায়েরা সুখে নাই। আমি বলতে চাই, আমাদের বীরভূমে আপনারা যাবেন, তারাপীঠ মায়ের মন্দির যাবেন, পাশে একচক্র গ্রাম নিতাই ধাম আছে। যদি দেখবেন 10 কিলোমিটার দূর থেকে একটা বিরাট বড় মন্দির তৈরি হয়ে গেল, 10 কিলোমিটার দূর থেকে দেখতে পাবেন। এত বড় মন্দির, কোটি কোটি টাকা খরচ। আমি কমিটিকে জিজ্ঞেস করলাম ওখানে কীর্তন করতে গিয়ে, দাদা এত বড় মন্দির টাকা দিল কে? যে দেয় সে নামই দেয় না। তাই নাকি? বলে হ্যাঁ, নামই দেয় না। বলে প্রমাণ? বলে ওই দেখো। বলে কি? 3 ট্রাক পাথর আসছে, জিজ্ঞেস করুন তো কে দিয়েছে। ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করলাম, দাদা এই যে 3 ট্রাক পাথর দিয়েছে কে দিয়েছে? তখন ড্রাইভার বলছে, বাবু বলেছে নাম বলবি না, দিবি আর চলে আসবি। বলে কেন? নাম বললে অহংকার জন্মাবে, আর নাম না বললে প্রেম জন্মাবে। ওই জন্য ভগবানকে দেবেন, তাতে আবার বলার কি দরকার আছে? গোটা পৃথিবীর মালিক যার, তার কিছুটা অংশ আপনি দিলেন, নিয়ে বলেন আমি দিলাম। তারই দেওয়া জিনিস তুমি দিলে, আবার অহংকার করে বলছে আমি দিলাম। দান, সত্য, সোচ, দয়া আর দান, এই 4টা জিনিস যদি থাকে তবে একটা ভালো কাজ হয়। তবে আপনাদের বলে যাই মায়েরা, যে যেখানে বসে আছেন, আমি সবাইকে বলবো বৈষ্ণবকে সম্মান করুন। বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শুনি চেন তর দিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। একটু ভেঙে দিই আপনাদের, দেখবেন ঘাসের উপরে পা দেবেন, ঘাসের উপরে পা দিলে ঘাস মাথা নিচু করবে, পা উঠালে আবার ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, যিনি প্রকৃত বৈষ্ণব, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না। অমানেন মানদেন মায়েরা ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। একটা গাছকে আপনি কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ফল দান করবে, ছায়া দান করবে। আপনি বৈষ্ণবকে হাজার আঘাত করুন, আপনাকে হরিনাম দান করেই যাবে, কিচ্ছু বলবে না। মায়েরা, আর কি অমানেন মানদেন? হাওড়ি হাটের রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটফট ছটফট করছে, পুঁজ রক্ত পোকা হয়ে গেছে। আমি দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। কিন্তু যিনি পরম বৈষ্ণব, তিনি কি বলবেন? ওরে তোর রোগ ভালো করতে পারেন ডাক্তারে, আয় আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহ রোগ তো দূর হবে, তার সঙ্গে তোর ভব রোগ পর্যন্ত দূর হয়ে যাবে। আমানেন মানদেন আর কীর্তনীয় সদাহরি, তার মানে কি মায়েরা? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহিঃপাশে হরিনাম, মুখে নিষিদিন। তিলক থাকবে, তুলসী মালা থাকবে, শিখা থাকবে, কৌপিন থাকবে, বহিঃপাশে হরিনাম থাকবে, মুখে হরিনাম করবে, হরিনামে নামাবলী থাকবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? সবাই তাকান। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার লোকের মুখ থেকে কৃষ্ণ নাম করলে কৃষ্ণ প্রেম জাগবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন, ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম জাগবে না। জেনে নিন মায়েরা, আর বৈষ্ণব কেমন? প্রতিবাদ করে না। একটা প্রমাণ দেখুন, আপনারা সবাই প্রমাণ পাবেন। একটা কলেজে পড়া মেয়ে 3 তলার উপরে চেপে আছে, একজন বৈষ্ণব ন্যাড়া মাথা শিখি রেখে গঙ্গা থেকে স্নান করে আসছে, আর বৈষ্ণবের মাথা তাক করে 3 তলার উপর থেকে কলেজে পড়া মেয়েটা বললো, এ বৈষ্ণব, যেটা বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে, বৈষ্ণব বলল
থুতু ফেলে দিলি তো? আচ্ছা বাবা ঠিক আছে, স্নান করে আসি। আমাদের গায়ে যদি কেউ থুতু ফেলে তিনতলা থেকে কি বলবো? নেমে আয়, তারপর দেখাচ্ছি মজা। আমরা বলবো না? বৈষ্ণব বললো আরে থুতু ফেলে দিলি, আচ্ছা ঠিক আছে ফেলে দে, আমি স্নান করে আসি। বৈষ্ণব স্নান করে ফিরে আসছে, আবার মেয়েটা তাক করে বৈষ্ণব। তখন বৈষ্ণব মেয়েটি বাবাকে বললেন, আপনি আপনার মেয়েকে বকবেন না। বলে কেন? আপনার মেয়ের জন্য আমার উপকার হয়ে গেছে। কি উপকার হয়ে গেছে? আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমাকে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব পাপ হৃদয় গৌর হরি বল বলে সব দূর হয়ে গেছে। তাহলে বৈষ্ণবের কত দয়া দেখুন। এই জন্য বৈষ্ণবকে সম্মান দিতে আমি বারবার প্রথম থেকে বললাম, বৈষ্ণবকে সম্মান দিন, বারবার বলবো। বৈষ্ণবকে সম্মান না দিলে কৃষ্ণ পাবে না। কেন? বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিল হ বৈষ্ণবের আশ্রয়। মায়েরা, বাচ্চাটি যখন জন্ম নিল, আচ্ছা বলুন তো, জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন? জোরে বলুন, কি দিন? নিম পাতা দেন নাকি? নিম পাতা দেন না? মধু দেন। আচ্ছা মধু কেন দেওয়া হয় মায়েরা? মিষ্টি মিষ্টি কথা বলবে বলে। যারা কীর্তন শুনছেন তারা মন দিয়ে শুনে নিন, বাচ্চার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। বাচ্চার মুখে মধু দেওয়া হয় কেন? বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুধ পান করতে পারে না, কান্নাকাটি করে, মধু দিয়ে বাচ্চার কান্না বন্ধ করা হয়। তাহলে মধু কখন দেবেন? দুটি বইয়ের নাম করব, বই দুটি, যারা বই পড়াশোনা করেন বই দুটোর নাম বলে দেবো। কি কি? গভীর গৃহসূত্রকার, ওই বইতে বলছে বাচ্চার 21 দিন পর আঁতুর ঘর থেকে যখন নিয়ে যাবেন তখন তাকে স্নান করিয়ে তার মুখে মধু দিয়ে ভগবানের কাছে বলবেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। আর একটা বইয়ের নাম পরাশর গৃহসূত্রকার, ওই বইতে বলল ছেলের যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত দেবার আগে, পরমান্ন দেবার আগে মধু দিয়ে বলবেন, প্রভু যেন মিষ্টি মিষ্টি কথা বলে। যেই না মায়েরা আজকে ছোট্ট ছেলেটি জন্ম নিয়েছে, মধু কেনার পয়সা নাই, 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, মধুর হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনাম শোনালো, সারির কথা শোনার আগে হরিনামে শোনালো, স্বামী সারি কথা শোনার আগে হরিনামে শোনালো, সারির কথা শোনার আগে নাম ময়দা, স্বামী সারি কথা শোনার আগে, নাময় দাও হলো, সারি কথা শোনার আগে, নাময় দাও স্বামী সারি কথা শোনার আগে, নাময় দাও স্বামী সারি কথা শোনার আগে, হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। ওই 2 কানে শোনাইল মধুর হরিনাম। ছেলে জন্ম নিলে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়। তার বাবা বলল, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করব, আশীর্বাদে করো গো, আশীর্বাদে করো কি 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 যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো, যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো গো, যেন সংকীর্তনে গাইতে পারে, আশীর্বাদে করো, ও যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, সংকীর্তনে গাইতে পারে, হরি হরি হরি, যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন ভাগবতে পড়তে পারে, হরি 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 নাম সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো গো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর হরিনাম। সবাই মিলে ছোট্ট ছেলে বড় হলো, তার নাম রাখলো, দুঃখের সংসারে জন্ম নিয়েছে, নাম রাখলো দুঃখী মণ্ডল। সবাই মিলে হাত তুলে গান দুঃখী মণ্ডল গাইছে। আজকে দোল পূর্ণিমার দিন দুঃখী মণ্ডল আস্তে আস্তে বড় হলো, সবাই মিলে রং খেলা করছে, আর দোল পূর্ণিমার দিন দুঃখী গাইছে। সবাই হাত ওঠান, সবাই সবাই শ্যামল হাত তুলুন, সবাই একসঙ্গে তালে তালে হাত তুলে, উলধ্বনি। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা আবিরেতে লাল, হোলি খেলেছে আমার গজের গোপাল, শ্যামল তনুজি হলো আবির লাল, আবির লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল, শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলেছে আমার গজের গোপাল। শ্যামল
শ্যামল তবু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল ওগো সাথে লইয়ে শ্রীরাম সুদাম যতন রাখাল সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সুদাম সুদাম যত না রাখাল এটা যে সাথে লইয়া সুদাম সুদাম যত না রাখাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল তালি দিয়ে শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার বজ্র গোপাল দেখো শ্যামল তবু যে হলো আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলি ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে ওগো রাধারি দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে নামাইল নেব রসরে প্রতি আসরে এই কথা বলি হরিনাম শুনবেন ভক্তের পাশে বসে কেন ভক্ত যারা কীর্তন শুনতে শুনতে দেখবেন তারা কিন্তু মন দিয়ে কীর্তন শোনে হরে কৃষ্ণ আর হাত তুলে দেয় হট করে যখন হাত হাত তুলে দেন এরকম করে যখন হাত তুলে দেয় তখন দেখবেন আপনিও হাত তুলে ফেলবেন যদি ভক্তের পাশে কীর্তন শোনেন আপনার হাত তোলার ইচ্ছা নেই তিনি দেখবেন হাতটা এমনি তুলে দিয়েছেন আপনার হাত উঠে গেছে দুই দেখবেন প্রসাদ যে কালকে আপনারা পাবেন আমি সবার কাছে করজোড়ে নিবেদন করব প্রসাদ পাবেন বৈষ্ণবের পাশে বসে কেন পরম বৈষ্ণব বাবার এখানে বসে আছেন মাঝে মাঝে দেখতে পাচ্ছি ইনাদের পাশে প্রসাদ পাবেন কি লক্ষ্য করবেন ইনারা প্রসাদটা পাওয়ার পর কপালে ঠেকিয়ে জনার্দন বলে প্রণাম করে তারপর সেবা করবে আর দেখবেন যে প্রসাদের মর্ম বোঝেন আছে পাবে আর খাবে এর সামনে বসলে আপনার ওইরকমই হবে এই জন্য যারা হরিনাম শুনছেন আমার সবচাইতে ভালো লাগছে ভক্তের পাশে যারা কীর্তন শুনছেন ভক্ত পাথরের মতো এ শুনবেই কেন রাজহাঁসের মতো দুধ আর জল মিশিয়ে দিলে এ দুধটা খুব নিয়ে নেবে আর জলটা ফেলে দেবে হাততালি রাধারে রং দেবে বলে লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ওগো রাধারি দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে নামাইল নেব রসরে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি ওটা যে দাদা রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙে সারে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল আজে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল হোলি খেলছে আমার বজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু